যখন আপনি স্বর্গজাত হন তখন আপনি স্বর্গ অভিমুখী হন, আর যখন আপনি স্বর্গ অভিমুখী তখন আপনাকে স্বর্গের জন্মচিহ্ন প্রদর্শন করার জন্য আহ্বান করা হয়। যখন আপনি স্বর্গজাত হন, যার অর্থ পুনরায় জন্ম নেয়া, আর এরপর আপনি স্বর্গ অভিমুখী হন, তখন আপনার সামনে একটি চ্যালেঞ্জ থাকে। স্বর্গজাত এবং স্বর্গ অভিমুখী লোকদের মধ্যে অবশ্যই স্বর্গের জন্মচিহ্ন থাকতে হবে। এবং যখন আপনি বাইবেল পড়েন, ঈশ্বর আমাদের বিশ্বাসীদের কিছু সুস্পষ্ট জন্মচিহ্ন দিয়েছেন। যদি তারা নতুন জন্ম লাভ করে থাকে, তবে সেই জন্মচিহ্ন ঈশ্বরের পরিবারের মতো হবে, কোনো সম্প্রদায়ের বা ধর্মের মতো নয়, এমনকি কোনো গির্জার মতোও নয়, বরং তা ঈশ্বরের মতো হবে। এইরকমই হল সেই জন্মচিহ্ন। এবং প্রথম যোহন পুস্তকে প্রেরিত যোহন এই বাক্যাংশ বারবার ব্যবহার করেছেন, ঈশ্বর থেকেই তাদের জন্ম। হ্যাঁ, ঈশ্বর থেকেই তাদের জন্ম। প্রথম যোহন পুস্তকে এগুলোকে ব্যবহার করা হয়েছে। আমি আপনাদের এই তিনটি চিহ্ন নিয়ে সংক্ষিপ্ত করে বলতে চাই। আমরা এর ভিতরে যেতে যেতে প্রথম যোহন পুস্তক বলে এই হলো একটি জন্মচিহ্ন ঈশ্বর থেকে। যার জন্ম হয়েছে সে পাপে পড়ে থাকে না, কারণ ঈশ্বরের স্বভাব তার মধ্যে থাকে, সে পাপে পড়ে থাকতে পারে না, কারণ ঈশ্বর থেকে জন্ম। তাই এটি একটি জন্মচিহ্ন। এর অর্থ হল, খেয়াল করুন, খ্রিস্টানরা পাপমুক্ত নয়, কিন্তু আমরা ক্রমান্বয়ে কম পাপ করব, কারণ আমরা পুনরায় জন্ম নিয়েছি। এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে ঈশ্বর যখন এসে আপনাকে পরিবর্তন করেন, তখন যদিও আপনি নিখুঁত নন, কিন্তু আপনার উপর একটি অপরাধবোধ আসবে যে আপনি সেই পুরনো পাপ কাজ একইভাবে করতে পারবেন না যদি ঈশ্বরের আত্মা আপনার মধ্যে থাকে। তিনি আরও একটি জন্মচিহ্নের কথা বলেন। যোহন বলেন, প্রিয় সন্তানেরা, আমরা যেন একে অন্যকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকে আসে। যাদের অন্তরে ভালোবাসা আছে, এটা কি? এটা একটা জন্মচিহ্ন যে ঈশ্বর তাদের মধ্যে ভালোবাসা স্থাপন করেছেন। বিগত বছরগুলোতে যা ঘটেছে, এমনকি আমাদের দেশেও যে নীতিগত বর্ণবাদ এবং অন্যান্য যে ঘটনাগুলো ঘটছে, আর এর বিরুদ্ধে লড়াইয়ের সর্বশ্রেষ্ঠ উপায় হলো ঈশ্বর হতে জন্ম নেওয়া। কারণ আমাদের আহ্বান করা হয়েছে সকলকে ভালোবাসার জন্য। তা করার জন্যই আমাদের আহ্বান করা হয়েছে। তিনি বলেন, যদি ঈশ্বর আপনার মধ্যে থাকে তাহলে আপনি মানুষকে ভালোবাসবেন। আপনাকে যা মনে রাখতে হবে তা হলো স্বর্গের অতুলনীয় একটি চিত্র আপনি দেখবেন যখন আপনি এই সমাবেশের দিকে তাকান এবং দেখেন এখানে 100-র উপরে বেশি জাতির প্রতিনিধিত্ব করা হয়েছে। কিন্তু এটি কিভাবে সম্ভব? আমরা তো তা করতে পারি না। কেবল ঈশ্বরই ভিন্ন জীবনাচরণের মানুষকে একত্রিত করতে পারেন এবং বলেন, তোমাদের শেখাবো কিভাবে একে অপরকে ভালোবাসতে হয়। আপনি কোন দেশ থেকে এসেছেন অথবা আপনার গায়ের রং কি তার উপর ভিত্তি করেও না। এর কারণ যিশু আপনার হৃদয়ের ভিতরে রয়েছে এবং আপনি ঈশ্বর হতে নতুন জন্ম লাভ করেছেন। আর এটাই হলো সেই জন্মচিহ্ন। আরও একটি চিহ্ন হলো প্রথম যোহন 5:4, কারণ প্রত্যেকটি সন্তান কার? ঈশ্বরের সন্তানরা জগতের উপর জয়লাভ করে, আর জগতের উপর যা জয়লাভ করেছে তা হলো আমাদের বিশ্বাস। এখন যখন আপনি ঈশ্বরের হতে জন্মগ্রহণ করেন, তখন আপনার জীবনে বিজয় আসে। এটা ক্রমাগত ব্যর্থতার কোনো জীবন নয়। এটি এমন একটি জীবন যা ঈশ্বর আমাদের দেন, যা দ্বারা প্রত্যেকটি বাধা অতিক্রম করা যায়। এ কারণেই আপনাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই, জন্ম থেকে সেই ঈশ্বর হতে জন্মগ্রহণ করার অংশ থেকে শুধু জন্মগ্রহণ করা নয়, বরং বৃদ্ধি পাওয়ার চ্যালেঞ্জ দিতে চাই। বৃদ্ধি হলো জীবনের প্রমাণ। এটা হলো যখন আপনি বৃদ্ধি পান, এর অর্থ হলো আপনার মধ্যে জীবন আছে। আজ আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে চাই, ঈশ্বরের উপর শুধু বিশ্বাস রাখা থেকে তার শিষ্যত্বের দিকে যাওয়ার চ্যালেঞ্জ। আমি আপনাকে শুধু চ্যালেঞ্জ নয়, বরং শিষ্যত্বের দিকে যাওয়ার জন্য চ্যালেঞ্জ দিতে চাই। এটা হলো আপনার বিশ্বাসে আরো অগ্রসর হওয়া। আমি এভাবে আপনাকে বর্ণনা দিতে চাই। লোহিত সাগর জর্দন নদীতে নিয়ে যায়। আমি আপনাকে এটি ব্যাখ্যা করতে চাই। লোহিত সাগর এবং জর্ডান নদী উভয়ে ইসরায়েলের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুরনো বন্ধন থেকে তাদের ভবিষ্যতের দিকে যাওয়ার পথে তাদের স্বাধীনতার যাত্রা আমার মনে হয় যে অনেকটা আমাদের পরিত্রাণের যাত্রার মতোই। আমি আপনাকে যা বোঝাতে চাই তা হল, লোহিত সাগর ছিল অতীতকে পিছনে ফেলে যাওয়া এবং জর্দন নদী ছিল তাদের নতুন ভবিষ্যতে প্রবেশ করা। এই হলো সেই দুটি বিষয়, এগুলো মনে রাখুন। লোহিত সাগর ছিল তাদের অতীতকে পিছনে ফেলে আসা, কিন্তু জর্দন ছিল তাদের ভবিষ্যতে প্রবেশ করা। এটা মনে রাখবেন, ঈশ্বর উভয় জলরাশি দুই ভাগ করে মধ্য দিয়ে পথ তৈরি করেছিলেন যেখানে কোনো পথ ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দুইটি অলৌকিক ঘটনা কিন্তু একইভাবে ঘটেনি। যদিও উভয় জলাশয়ই দুই ভাগ হয়েছিল, কিন্তু সেগুলো একই উপায়ে ভাগ হয়নি। মনে রাখুন যে লোহিত সাগর হলো অতীতকে পিছনে ফেলা, আর জর্দন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।
আর এখানে যা মনে রাখতে হবে তা হল লোহিত সাগরের অলৌকিক ঘটনা ঘটেছিল যখন লক্ষ লক্ষ মানুষ সৈকতে দাঁড়িয়ে আপনারা প্রস্তুত শোনার জন্য কিছুই না করে শুধু দেখছিল যে ঈশ্বর লোহিত সাগরকে চিরে দিচ্ছেন। যাত্রা পুস্তক 14 অধ্যায় 13 পদে কি বলা আছে? স্থির হয়ে দাঁড়াও। আপনি নিজে এটা করতে পারবেন না, কেবল ঈশ্বরই সেই জল ভাগ করতে পারেন। স্থির হয়ে থাকুন এবং ঈশ্বরের পরিত্রাণ দেখুন। কিন্তু জর্দনের আশ্চর্য কাজটি ছিল ভিন্ন। পুরোহিত এবং অন্য সকলকে জলে নামতে বলা হয়েছিল। আসলে তিনি বলেছেন, পুরোহিত, আমি চাই আপনি জর্দনের মাঝখানে যান এবং আপনি যখন সেখানে পৌঁছাবেন এবং যখন সকল লোক পানিতে পা রাখবে তখনই এই নদী 2 ভাগে ভাগ হয়ে যাবে। দেখেছেন, লোহিত সাগর পার হওয়ার সময় তারা ভিজে যায়নি, কিন্তু জর্দন নদী পার হওয়ার সময় ঠিকই তাদের পা ভেজাতে হয়েছিল। আপনি কি বলতে চান, পাস্টর টিম? আমি মনে করি আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হলে আপনাকে গভীর জলে নামতে হবে, এই জেনে যে আমি যদি সামনের দিকে এগিয়ে যাই তখনও হয়তো মনে হবে না যে জল 2 ভাগ হয়েছে, কিন্তু ঈশ্বরকে আপনি সময় দিন। যখন আপনি বলেন আমি বিজয়ের দিকে এগিয়ে যেতে চাই, আমি আপনাদের বলছি, যখন আপনি পা ফেলেন সামনের দিকে এগিয়ে যান, ঈশ্বর এমন পথ তৈরি করবেন যেখানে কোনো পথ ছিল না। ঈশ্বর এমন পথ খুলে দেবেন যা কখনো ছিল না। আমি মনে করি এটাই হলো শিষ্যত্ব। শিষ্যত্ব হলো আপনার পা ভেজানো। দেখুন, বিশ্বাস হলো সেই লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে বলা, ঈশ্বর, আমি হয়তো এটি করতে পারবো না, আপনি পারবেন না, আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। এমন কোনো মণ্ডলী নেই, কোনো ধর্ম নেই, কোনো পাস্টর, কোনো পুরোহিত, কোনো ইমাম, এমনকি কোনো রাব্বি আপনাকে রক্ষা করতে পারবে না। একমাত্র ঈশ্বরই আপনাকে রক্ষা করতে পারেন। এর জন্য স্থির থাকুন এবং ঈশ্বরের পরিত্রাণ দেখুন। কিন্তু এটি আপনার যাত্রা শেষ নয়। আপনাকে ঈশ্বরের সঙ্গে এই সম্পর্কের মধ্যে, যদি আপনি জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত যেতে চান, যদি আপনি ঈশ্বরের সঙ্গে বিজয়ের এক নতুন স্থানে যেতে চান, তবে আপনাকে আজ নিজের পা ভেজাতে হবে। আজ আপনাদের মধ্যে কারো কারো জন্য ক্ষমাপ্রাপ্তি থেকে বিজয়ের দিকে যাওয়ার সময় এসেছে। ঈশ্বর আপনাকে পাপের দাসত্ব থেকে মুক্ত করেছেন। এখন সময় এসেছে ঈশ্বরের সঙ্গে বিজয়ের এক নতুন ভবিষ্যতের দিকে যাওয়ার। কারণ যখন আমরা যিশুকে অনুসরণ করি, আমাদের পুরো জীবন পরিবর্তিত হয়। আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক সেনাপতি এবং তার জীবনকালে প্রায় সম্পূর্ণ বিশ্বকে জয় করেছিলেন তার বিশাল সেনাবাহিনী নিয়ে। আর আমি একবার একটি গল্প পড়ছিলাম যে এক রাতে অভিযানের সময় তিনি ঘুমাতে পারছিলেন না এবং তাঁবু ছেড়ে ক্যাম্পে ঘুরছিলেন, এবং ঘুরতে ঘুরতে তিনি দেখলেন একজন সৈনিক প্রহরারত অবস্থায় ঘুমিয়ে পড়েছে। এটি একটি গুরুতর অপরাধ ছিল। যখন আপনি প্রহরায় ঘুমিয়ে পড়েন আর তার শাস্তি হচ্ছে মৃত্যু। এমনকি বলা হতো যে যদি তারা কোনো প্রহরায় নিযুক্ত কোনো সেনাকে ঘুমন্ত দেখে, তবে তারা আসলেই তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিত। আর এটা এতটাই বড় অপরাধ ছিল। আর এখন এই সেনাপতি নিজেই সেই ঘুমন্ত সৈনিককে দেখে ফেলেছে। আর আলেকজান্ডার তার দিকে এগিয়ে আসতে আসতে সে জেগে উঠতে শুরু করল। এরপর যখন সে বুঝল তার সামনে কে দাঁড়িয়ে আছে, তখন সে নিজের জীবনের জন্য ভয় পেয়ে গেল। আলেকজান্ডার বললেন, দ্য গ্রেট বললেন, তুমি কি জানো যে প্রহরায় ঘুমিয়ে পড়ার শাস্তি কি? সৈনিক বললেন, হ্যাঁ স্যার। সৈনিককে, সেই যুবককে তিনি জিজ্ঞাসা করলেন, কি তোমার নাম? সেই যুবকটি বলল, আলেকজান্ডার। তিনি আবার বললেন, কি নাম? সে বলল, আলেকজান্ডার স্যার। আর আলেকজান্ডার দ্য গ্রেট, সেই সৈনিকটির যার একই নাম ছিল, তার দিকে তাকালেন আর বললেন, সৈনিক, তোমার নাম বদলাও, নয়তো তোমার আচরণ বদলাও। এবং বন্ধুগণ, এটাই হচ্ছে শিষ্যত্ব, আর এটাই ঘটে। আচরণের মাধ্যমে অবশ্যই বিশ্বাসের প্রতিফলন হতে হবে। আপনি শুধু যিশুকে হ্যাঁ বলে বাকি সবকিছুকে না বলতে পারেন না। যখন আপনি যিশুকে হ্যাঁ বলেন এবং তিনি আপনার জীবনের প্রভু হন, তখন সবসময় যিশুকে হ্যাঁ বলতে হবে। দেখুন, 1 করিন্থীয় 1 অধ্যায়ে এই কথা বলা হয়েছে। পৌল বলছেন, আমি সব সময় তোমাদের জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি। তিনি এই নতুন চার্চকে উদ্দেশ্য করে লিখছেন, খ্রিস্টকে গ্রহণ করে নতুন জন্ম পেয়েছ। আর তিনি বলছেন, কারণ খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়ে তোমরা ঈশ্বরের দয়া পেয়েছ। পরের এই কথাগুলো দেখুন, সেই দয়া তোমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত সব দিক থেকে। আপনি যখন খ্রিস্টকে হ্যাঁ বললেন, আপনার জীবনের প্রতিটি অংশ ঈশ্বরের স্পর্শ পায় এবং সমৃদ্ধ হয়, অর্থাৎ সবকিছু বলবার ক্ষমতায় ও জ্ঞানে বেড়ে উঠেছ, কারণ খ্রিস্টের সম্বন্ধে আমাদের সাক্ষ্য তোমাদের অন্তরে গাঁথা হয়ে আছে। সেই বাক্যাংশ সব দিক থেকে বেড়ে উঠেছ। দেখুন, এটাই হয়, আর এটাই হলো সামনে এগিয়ে যাওয়া, এবং এটাই হলো সেই শিষ্যত্ব।
আর এটাই হলো জর্দনে নেমে পড়া আর নিজের পা ভেজানো খ্রিস্টের সাথে। এই সম্পর্কে আপনার জীবনের প্রতিটি অংশই ভিন্ন হয়ে যায় যিশুর পরিচয়ের কারণে। আপনার জীবনের প্রতিটি অংশ। আপনি জানেন, আমি কয়েকদিন আগে পড়েছিলাম যে বুধ গ্রহ হল সবচেয়ে উষ্ণতম গ্রহ, যেখানে বলা হয়েছে যে এইখানে তাপমাত্রা 700 ডিগ্রি ফারেনহাইট এই গ্রহের। এবং এতে আরও বলা হয়েছে যে প্লুটো, যাকে কয়েক বছর আগে গ্রহের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানের তাপমাত্রা -370 ডিগ্রি। সেই সব নক্ষত্রপুঞ্জের মধ্যে এটি সবচেয়ে ঠান্ডা। এবং পার্থক্য হলো এই যে বুধ সূর্যের সবচেয়ে কাছাকাছি আর প্লুটো সূর্য থেকে সবচেয়ে দূরে। যত দূরে আপনি সূর্য থেকে যাবেন ততই আপনি ঠান্ডা হয়ে যাবেন, কিন্তু সূর্যের যত কাছে আপনি যাবেন ততই আপনি উত্তপ্ত হয়ে উঠবেন। দেখুন, শিষ্যত্ব আপনাকে পুত্রের কাছাকাছি নিয়ে আসে। তাই আপনি দেখতে পাবেন কিছু বুধ গ্রহের মতো খ্রিস্টিয়ান এবং কিছু প্লুটো গ্রহের মতো খ্রিস্টিয়ান। দেখুন, বুধের মতো লোকেরা জর্দন নদীতে প্রবেশ করে, আর প্লুটোর মতো লোকেরা শুধু দাঁড়িয়ে থেকে লোহিত সাগর পাড়ি দিয়েই খুশি। আমি যিশুর জন্য আগুনে জ্বলতে চাই। আমি চাই ঈশ্বর যখন উপাসনার সময় আসে, আমি বুধ গ্রহের মতো উপাসনা চাই। আমি আগুনে জ্বলতে চাই যখন আমরা উপাসনা করি, হাত তুলছি। যখন দলনেতা ভিকি প্রশ্ন করেন কে প্রভুর পক্ষে, আমি আপনাদের কারো দাঁড়ানোর জন্য অপেক্ষা করব না। আমি প্রভুর পক্ষে, কারণ আমাদের বুঝতে হবে। কিন্তু তারপর আমাকে একটু বলতে দিন। হয়তো আপনি বলবেন প্লুটোর মতো কিছু খ্রিস্টিয়ান, বুধের মতো খ্রিস্টিয়ান আছে, কিন্তু একটু দাঁড়ান, হয়তো পৃথিবীর মতো কিছু খ্রিস্টিয়ানও আছে। কারণ এই পৃথিবী কিন্তু শীতল এবং উষ্ণ হতে পারে, এবং আমি তাদের অংশ হতে চাই না। আমাকে একটি গরম স্থানে রাখুন, ঈশ্বরের জন্য আগুনে জ্বলতে দিন। দেখুন, কিছু আকর্ষণীয় ঘটনা ঘটে যখন আপনি বুধ এবং প্লুটোকে একসঙ্গে কাজ করতে দেখেন। যেমন যিশুর শেষ ভোজের সময় আপনি খেয়াল করতে পারেন। শুনুন মথি 26 কি বলে। বাইবেল বলে, পরে সন্ধ্যা হলে যিশু সেই 12 জন শিষ্যকে নিয়ে খেতে বসলেন, এবং খাবার সময়ে তিনি বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে একজন আমাকে ধরিয়ে দেবে। এতে শিষ্যরা খুব দুঃখিত হয়ে একজনের পর একজন যিশুকে জিজ্ঞেস করল, যিশু, সে কি আমি? পরে কি বলা হয়েছে? প্রভু। উত্তরে তিনি তাদের বললেন, যে আমার সঙ্গে পাত্রের মধ্যে হাত দিচ্ছে সেই আমাকে ধরিয়ে দেবে। মনুষ্যপুত্রের বিষয়ে পবিত্র শাস্ত্রে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে তিনি মারা যাবেন। হায় সেই লোক যে মনুষ্যপুত্রকে শত্রুদের হাতে ধরিয়ে দেয়। সেই মানুষের জন্ম না হলেই বরং ভালো হতো। আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, কে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? ঠিক, খুব ভালো বলেছেন। বিশেষ করে এই পাশের লোকেরা ভালো করে শুনুন। এখানে বলা হয়েছে যে যিশুকে যে শত্রুদের হাতে ধরিয়ে দিতে যাচ্ছিল সেই জিহুদা বলল, সে কি আমি? এরপর কি? এটা কি চমকপ্রদ নয় যে অন্য শিষ্যরা বলল প্রভু, কিন্তু তিনি বললেন গুরু বা রাব্বি, মানে শিক্ষক? কারণ কিছু মানুষ আছে যারা গির্জায় আসে, শিক্ষা পছন্দ করে, কিন্তু তারা তাকে প্রভু হিসেবে চায় না। তারা বলে, আপনি এখানে বসে আমাদের যত খুশি শিক্ষা দিতে পারেন পাস্টর টিম, আপনি এ থেকে জেড পর্যন্ত যেতে পারেন এবং আরও অনেক অক্ষর নিয়ে আসতে পারেন, আপনি 1 থেকে 100 পর্যন্ত যেতে পারেন, এবং আমরা সেই শিক্ষা পছন্দ করি। তাহলে আপনারা রাব্বি পছন্দ করেন, কিন্তু প্রভু চান না, কারণ তিনি যখন প্রভু হন তখন আর কোনো বিকল্প থাকে না। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং তার ভেটো দেওয়ার অধিকার রয়েছে, যা ইচ্ছা তা করার অধিকার। তাই জিহুদা শিক্ষা উপভোগ করেছিল, কিন্তু তাকে প্রভু বলে ডাকেনি। বন্ধুগণ, আমি আপনাকে প্রতিশ্রুতি দিতে চাই, যদি যিশু আপনার জীবনের প্রভু হন, তাহলে তিনি আপনাকে এমন কিছু বলবেন যার সাথে আপনি একমত নাও হতে পারেন। এবং যদি আপনি এটা বিশ্বাস না করেন, তাহলে আমাকে শুধু বলতে দিন আপনি তার সাথে হাঁটছেন না। কারণ যদি আপনি তার সাথে হাঁটেন, তিনি বলবেন এই কথা বলবে না। আপনাদের মধ্যে কতজন এমন পরিস্থিতিতে পড়েছেন? আমি 20 শতকের সেই মহান C.S. লুইস যা বলেছিলেন তা পছন্দ করি। তিনি বলেছেন, আমি ধর্মের পথে গিয়েছি এই ভেবে নয় যে তা আমাকে খুশি রাখবে। আমি সবসময় জানতাম যে 1 বোতল ওয়াইনই তা করতে পারে। যদি আপনি এমন একটি ধর্ম চান যা আপনাকে স্বাচ্ছন্দ্যে রাখবে, তিনি বলেছেন, তবে আমি অবশ্যই খ্রিস্ট ধর্মের জন্য সুপারিশ করি না। কারণ তিনি জানতেন, যদি আপনি খ্রিস্টের সেবা করতে চান এবং তিনি আপনার জীবনের প্রভু হন, তিনি কিছু বিষয়ের প্রতি কঠোর হবেন। আমার কথা শুনুন, আপনি খ্রিস্টের কাছে আসতে পারেন যখন আপনি বিপর্যস্ত অবস্থায়, আপনি আপনার প্রেমিকার সাথে সহবাস করেছেন, তাও আপনি আসতে পারেন।
আপনি খ্রিস্টের কাছে আসতে পারেন মাদকে আসক্ত হয়ে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে। আপনি খ্রিস্টের কাছে আসতে পারেন যদিও ভয়ানক ভাষা ব্যবহার করেন ও মিথ্যাচার করেন। আপনি ঈশ্বরের কাছে অসন্তোষজনক যৌন জীবন যাপন করেও খ্রিস্টের কাছে আসতে পারেন। আপনি মিথ্যা ও প্রতারণার জীবন নিয়েও যিশুর কাছে আসতে পারেন। আপনি যিশুর কাছে আসতে পারেন, কিন্তু যদি তার সঙ্গে চলতে চান তবে তিনি আপনাকে জীবনের এসব কাজ চালিয়ে যেতে দেবেন না। আমি অন্যরা কি বলছে তা নিয়ে ভাবি না, তিনি আপনাকে এসব করতে দেবেন না। যদি তিনি আপনার প্রভু হন, তিনি আপনাকে তা করতে দেবেন না। যদি যিশু আপনার হৃদয়ে বাস করেন, বিশ্বাস করুন তিনি কিছু বলবেন। তিনি অবশ্যই কিছু বলবেন। প্রেরিত পৌল বলেছেন, আপনি স্বর্গজাত ও স্বর্গ অভিমুখী হতে যা করবেন। শুনুন এখানে কি বলা আছে। যদি তুমি মুখে যিশুকে বলো যে কি প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, কারণ অন্তরে বিশ্বাস করবার ফলে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন আর মুখে স্বীকার করবার ফলে পাপ থেকে উদ্ধার করেন। দেখুন, যখন আপনি যিশুকে প্রভু হিসাবে স্বীকার করেন তখন আপনি আপনার ও আমার সামনে এই চ্যালেঞ্জ আসে। আসলে আমি এটি এইভাবে বলবো, এটি যিশুর জিজ্ঞেস করা সবচেয়ে বিব্রতকর প্রশ্ন এবং এটি লুক 6:46 রয়েছে। তোমরা কেন আমাকে প্রভু বলে ডাকো অথচ আমি যা বলি তা করো না? কেন তুমি আমাকে গুরু, কর্তৃত্বে থাকা ব্যক্তি, বস বা সভাপতি বলছো? তুমি আমাকে প্রভু বলতে চাও, কিন্তু আমি যা বলি তা তুমি করো না। এটাই শিষ্যত্বের মূল কথা। আমাদের সকলের জন্য এটাই সেই চ্যালেঞ্জ। যিশুকে প্রভু বলার অর্থ হলো তিনি যা বলেন তা করা। যিশু যখন প্রভু হন তখন তিনি শিষ্যত্বে আমাদের পা নিমজ্জিত করতে বলেন। খ্রিস্ট ধর্ম তখনই কার্যকর হয় যখন আমরা সম্পূর্ণভাবে নিবেদিত। আর যিশু, আমরা আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেখানে তিনি তার প্রভুত্বের মাধ্যমে বিশ্বাসীদের ভিড় কমিয়ে আনবেন। তিনি জনতাকে শীর্ষে পরিণত করতে যাচ্ছেন, যা হতে হবে তাদের সম্মতিতে। তিনি লোহিত সাগরের মতো লোকদের বলবেন, কে জর্দনের লোকদের মতো হতে চাও? লুক 14 অধ্যায়। যেতে যেতে শুনতে থাকুন এবং এই অংশেই আমরা আমাদের বাকিটা সময় ব্যয় করব। শুনুন এখানে কি ঘটে। যিশুর সঙ্গে সঙ্গে অনেক লোক যাচ্ছিল। যিশু সেই লোকদের দিকে ফিরে বললেন, এখানেই থামুন, কারণ পরবর্তী 10 বা 9টি পদে তিনি শিষ্যত্বের কথা বলবেন, জর্দনে নেমে পড়ার কথা বলবেন, নিজের পা ভেজানোর কথা বলবেন। এটা আমার কাছে বিস্ময়কর, কারণ আমি একটু প্রচারকদের সম্পর্কে বলতে চাই। আমার মতো প্রচারকরা এটা খুব সহজ যে যখন অনুসারী বাড়তে থাকে সরে আসতে পারেন আপনার মূল বার্তা থেকে এবং সেই বিষয়গুলো থেকে যা বাইবেলীয় দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা উচিত। কিন্তু যিশু ঠিক এর উল্টোটা করেন। জনতা যতই বেড়েছে তার বার্তা ততই কঠোর হয়েছে। তিনি বলেননি যে আমাদের অনুসারী বাড়াতে হবে, এই জন্য এই কাজ করতে হবে, বরং যিশু বলেছেন, আমি সরাসরি দুর্বলতার স্থান পর্যন্ত যেতে চাই। যিশু ভিড় হতে শিষ্যত্বের চ্যালেঞ্জ দিয়ে উপযুক্ত লোক বাছাই করেন। সবসময় মনে রাখতে হবে, সকলে শুনুন, পরিত্রাণ বিনামূল্যে প্রাপ্ত, কিন্তু শিষ্যত্বের মূল্য রয়েছে। পরিত্রাণ বিনামূল্যে প্রাপ্ত, কিন্তু শিষ্যত্বের মূল্য দিতে হয়। এখন দেখুন যে এই পদে তিনি ভিড়ের উদ্দেশ্যে কি বলেছেন। দেখুন, যে আমার কাছে আসবে সে যেন আমার চেয়ে কম প্রিয় মনে করে নিজের বাপ মা, বন্ধুরা। শুনুন, এটা সেই নিবেদিত শিষ্যদের জন্য প্রচার নয়। আর দেখবেন যে এটা সেই ভিড়ে লোক সংখ্যা কমিয়ে দেবে। নিজের চেয়ে কম প্রিয় মনে না করে নিজের বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই এবং বোন, হ্যাঁ এমনকি তার নিজের জীবনও। তা না হলে সে কি হতে পারে? শিষ্য। এই পদটি দেখুন, যে লোক নিজের ক্রুশ বই নিয়ে আমার পিছনে না আসে সে আমার কি হতে পারে না? আপনাদের মধ্যে যদি কেউ একটি ঘর তৈরি করতে চায় তবে সে আগে খরচের হিসাব করে। সে দেখতে চায় যে তার যথেষ্ট টাকা আছে কিনা। তা না হলে সে ভিত্তি গাঁথার পরে যদি সেই উঁচু ঘরটা শেষ করতে না পারে তবে যারা সেটা দেখবে তারা ঠাট্টা করবে। তারা বলবে লোকটা গাঁথতে শুরু করেছিল কিন্তু শেষ করতে পারল না। যদি একজন রাজা অন্য আর একজন রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে যান তবে তিনি প্রথমে বসে চিন্তা করবেন, 20,000 সৈন্য নিয়ে যিনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন মাত্র 10,000 সৈন্য নিয়ে আমি তাকে বাধা দিতে পারবো কি? যদি তিনি তা না পারেন তবে সেই অন্য রাজা দূরে থাকতেই লোক পাঠিয়ে তার সঙ্গে সন্ধির কথা আলাপ করবেন। শেষে যিশু বললেন, সেইভাবে আপনাদের মধ্যে কেউ আমার কি বলা হয়েছে শিষ্য হতে পারে না যদি সে ভেবেচিন্তে তার সবকিছু ছেড়ে না আসে। লবণ ভালো জিনিস, কিন্তু যদি তার স্বাদ নষ্ট হয়ে যায়
আবার কি করে নোনতা করা যাবে? যখন তা জমির জন্য উপযুক্ত হয় না, ষাঁড়ের গাদার জন্যও নয়, লোকে তা ফেলে দেয়। যার শুনবার কান আছে সে শুনুক। সবসময় এই কথা মনে রাখবেন, স্বর্গের রাজ্যে প্রবেশের জন্য কোনো মূল্য পরিশোধ করতে হয় না, কিন্তু সেখানে বাৎসরিক চাঁদা প্রযোজ্য। প্রবেশের মূল্য বাবদ আপনাকে কিছুই দিতে হবে না, আপনি অনুগ্রহে রক্ষা পেয়েছেন। কিন্তু যদি আপনি শিষ্য হতে চান তবে তা আপনার সর্বস্ব দিয়ে কিনতে হবে। যিশু 3 বার বলেছেন, যদি আপনি এই মূল্য পরিশোধ না করেন তবে আপনি আমার শিষ্য হতে পারবেন না। যিশু জনতার উদ্দেশ্যে এই কথা বলেছেন, কারণ তিনি এই ভিড় ছেটে শুধুমাত্র শিষ্যদের রাখতে চান। তিনি শুধু তাদের রাখতে চান যারা নিজের বিশ্বাসে বৃদ্ধি আনতে চায়। তিনি এরকম লোকদের বলছেন, তোমরা তো লোহিত সাগরের সম্পর্কে শুনেছ, কিন্তু এখন সময় এসেছে জর্দনে পা ভেজানোর। মণ্ডলী, তিনি আমাদের যে চ্যালেঞ্জ দিচ্ছেন, মণ্ডলী ভিড়ে পূর্ণ হতে পারে, অনলাইনে অনেক শ্রোতা ও দর্শক থাকতে পারে, কিন্তু শিষ্য খুব বেশি নেই যারা পুরোপুরি নিবেদিত, এবং সেটাই আজকের দিনের চ্যালেঞ্জ হতে চলেছে। দেখুন, যিশু শিষ্যদের 5টি বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করেন, এবং আমি চাই আপনি এগুলো লিখে রাখুন। এগুলো দ্রুত দেখে যাব। তিনি এই 5টি বৈশিষ্ট্য তুলে ধরেন যা এখানে আছে। তিনি বলেন, একটি অদ্ভুত তুলনা করা হবে। দ্বিতীয়ত, প্রতিনিয়ত ক্রুশবিদ্ধকরণ। তৃতীয়ত, আপনাকে পরিকল্পিতভাবে নির্মাণ করতে হবে। চতুর্থত, অবিরত দ্বন্দ্ব থাকবে। এবং পঞ্চম বিষয়, একটি স্পষ্ট বৈপরীত্য থাকবে। যা হবে তা হল তুলনা, ক্রুশবিদ্ধকরণ, পরিকল্পিত নির্মাণ, স্থায়ী দ্বন্দ্ব, স্পষ্ট বৈপরীত্য। আমি আপনাদের আবার বলছি, তুলনা, ক্রুশবিদ্ধকরণ, পরিকল্পিত নির্মাণ, স্থায়ী দ্বন্দ্ব, স্পষ্ট বৈপরীত্য। যিশু এগুলি বলেছেন। তিনি বলেন, তুলনা করা হবে। আপনার ঈশ্বরের জন্য এত শক্তিশালী ভালোবাসা থাকবে যাতে আপনার জীবনে যত পিছুটান আছে তার সবকিছু তখন ঘৃণ্য মনে হবে। আর প্রতিদিন ক্রুশে নিজেকে সমর্পিত করবেন, ক্রুশবিদ্ধ করবেন, আর সেখানে নির্মাণ কাজ থাকবে। আপনার জীবনের প্রতিটি অংশে ঈশ্বরের গৌরবের জন্য নির্মাণ করতে হবে। যে কোনো মূল্যে আপনাকে তা করতে হবে। আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন। যখন ক্রুশের শত্রুদের সাথে যুদ্ধ করতে এর সপক্ষে কেউ দাঁড়াতে চায় না, তখন আপনাকে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে। এবং শেষমেশ হল বৈপরীত্য, স্বতন্ত্রতার একটি জীবনযাপন করা। এখন বন্ধুরা, আজ যারা এখানে বসে আছেন, আমি এখানে আপনাদের লোহিত সাগরের সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতে আসিনি। আমি তা করব না, আর এটা আমার বিষয়ও না। যখন নতুন জন্মের জন্য প্রার্থনা করবেন তখন তা শুধু আপনার এবং ঈশ্বরের বিষয়। কিন্তু আজ আমি আপনাকে জর্দন নদীর সেই সিদ্ধান্ত নিয়ে চ্যালেঞ্জ দিতে চাই। সেটাই হলো সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত। আমি চাই আপনি উভয় জলাশয় পার করুন। আমি চাই আপনি শুধু লোহিত সাগর নয়, কিন্তু জর্দন নদী পার হয়ে সেই প্রতিশ্রুত দেশে প্রবেশ করুন, যেখানে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে শুরু করবেন এবং আশ্চর্য কিছু করবেন। অনেকেই যারা এই নতুন জন্মের প্রার্থনা করেছেন, তাদের পা এখনো শুকনো, আর এখন সময় এসেছে পা ভিজিয়ে এক ধাপ এগোনোর, যেখানে আজ ঈশ্বর নিয়ে যেতে চান। সুতরাং আসুন এর মধ্য দিয়ে যেতে যেতে এই চ্যালেঞ্জ গ্রহণ করি। এই সিরিজের নাম বাইবেল বলে, একটি বাইবেল ও বিশ্ব দর্শন, এ থেকে জেড। আর আজ আমরা শেষ করলেই আর মাত্র 22টি বাকি থাকবে। যিশু সাহায্য করুন। আর 22 সপ্তাহ বাকি আছে। কিন্তু মূল বিষয় হলো, প্রতি সপ্তাহে এটি একত্রিত করা হবে এবং এটা আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো। আশা করছি সেটা হবে শীতকালের প্রস্তুতির অনেক আগেই। কিন্তু আজ আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো, কারণ আজ আমরা শেষ করলেই এটা সরাসরি লস অ্যাঞ্জেলেসে পাঠানো হবে, যেখানে সব ধরনের এডিটিং করা হবে। আর প্রতি সপ্তাহে এই কাজগুলো সম্পূর্ণ হবে। এবং আমাদের সাথে এই যাত্রায় থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সুতরাং প্রথমটি হলো, এর নাম একটি অদ্ভুত তুলনা। ঈশ্বরের জন্য এত গভীর ভালোবাসা থাকা যা দেখে মানুষ মনে করবে আপনি তাদের ঘৃণা করেন। এবং আমি আপনাদের কাছে এটা ব্যাখ্যা করতে চাই, ঈশ্বরের জন্য ভালোবাসা থাকা একটি অদ্ভুত তুলনা যা যিশু দিচ্ছেন। ঈশ্বরের প্রতি এতটাই গভীর ভালোবাসা যাতে মানুষ মনে করে আপনি তাদের ঘৃণা করেন। আমি ব্যাখ্যা করছি। আমি আমার স্ত্রী সিন্ডিকে বলেছি, সিন্ডি, তুমি আমার জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর যিশুর পরে। হ্যাঁ, যিশুর পরে। তাই আমি এর মানে এই নয় যে আমি সিন্ডিকে অপছন্দ করি কারণ সে দ্বিতীয়। তবে আমি তাকে বলেছি যেন সে জানে যে তার মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু তা প্রথম নয়, দ্বিতীয়। এবং তারপরে আমার সন্তানরা গুরুত্বপূর্ণ। আমার জীবনে এইসব মতামতই গুরুত্বপূর্ণ। কিন্তু যিশু যা বলেন আর বাইবেল যা বলে সেটাই প্রথম। এখন বন্ধুরা, আমার কথা শুনুন। যদি আমি সিন্ডির সাথে আলোচনায় থাকি বা বিতর্কে থাকি যে আমাদের অ্যাপার্টমেন্টের রং কি হবে, এবং সে চায় নিউ ইয়র্ক জেটস গ্রিন রং করতে, শুনুন, আমি আমার উদ্বেগ প্রকাশ করব, কিন্তু আমি তার মতামত গ্রহণ করে নেব। যদি তুমি সবুজ রং করতে চাও, তবে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হবে ক্যাম্পিং করছি। ঠিক আছে, আমি মনে করব যে আমি কোনো জঙ্গলে আছি। এতে আমার কোনো সমস্যা নেই। তুমি যা চাও রং করো,
কিন্তু যদি সে একদিন জেগে উঠে বলে, আমার মনে হচ্ছে আমি আর দশমাংশ দিতে চাই না, তখন তাকে হেরে যেতে হবে। এক্ষেত্রে ঈশ্বরের বাক্যই জয়ী হবে। আর এর কারণ হলো, শুনুন বন্ধুরা, কারণ যিশুই হচ্ছেন প্রথম কণ্ঠস্বর, সিন্ডি দ্বিতীয়। যিশুর সেই পরিবারকে ঘৃণার কথা আসলে ঘৃণা নয়, কিন্তু এটি সেই পরিস্থিতিকে তিরস্কার করার জন্য প্রস্তুতি, যখন দ্বিতীয় কণ্ঠস্বর প্রথম স্থানে আসতে চায়। আপনারা আমার সাথে আছেন তো? তিনি এটাই বলেছেন। তিনি বলেছেন, সাবধান, কারণ আপনি যখনই বলবেন যিশু প্রভু, তখনই দ্বিতীয় কণ্ঠস্বর আবার প্রথম হতে চাইবে। আপনি আমার সাথে আছেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিশু যা বলছেন তা হলো, যিশু যে কোনো সম্পর্কের আগে আসেন। আমি পরিষ্কারভাবে বলছি, যদি আপনি শিষ্য হতে চান, মনে রাখুন, যিশু যে কোনো সম্পর্কের আগেই অবস্থান করেন। যিশু তার শিষ্যদের ঘৃণা করার আদেশ দেননি, বরং ঈশ্বরকে এতটাই ভালোবাসার চ্যালেঞ্জ দিয়েছিলেন যাতে অন্যরা আপনাকে অভিযোগ করে এবং বলে আপনি আর আমাদের ভালোবাসেন না। এটা মিস করবেন না, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পরিবারের থেকে আলাদা হওয়া নয়, কিন্তু এটি প্রাক্তন যে প্রথম কণ্ঠস্বর তা থেকে আলাদা হওয়া। সবাই আমার সাথে আছেন তো? এটি সেই বিষয়গুলো থেকে আলাদা হওয়া। যেমন আমরা বলেছি, আমরা তোমাকে এভাবে বড় করেছি, আমরা এসব কিছু করেছি, কিন্তু তিনি যদি প্রভু হন, আপনাকে বলতে হবে, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি, তুমি গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি দ্বিতীয় কণ্ঠস্বর। কারণ প্রভুত্বে, শিষ্যত্বে যিশুর কণ্ঠস্বর প্রথম। যদি আপনাকে এমন কিছু বলা হয় যা এর বিপরীত, তাহলে এটাকেই জয় করতে হবে। শুনুন, যিশু, আমি আপনাকে এনএলটি সংস্করণ থেকে পড়ে শোনাতে চাই, কারণ আমি তুলনা শব্দটি পছন্দ করি। এটি বলে, যদি আপনি আমার শিষ্য হতে চান, তবে আপনাকে, এরপরে শব্দটি কি? তুলনামূলকভাবে সকলকে ঘৃণা করতে হবে, পিতা ও মাতা, স্ত্রী ও সন্তান, ভাই ও বোন, হ্যাঁ, এমনকি নিজের জীবনকেও। অন্যথায় সে আপনার শিষ্য হতে পারবে না। দেখুন, আপনাকে যখন এই কথাটি সবকিছুর উপরে থাকবে, আপনাকে চিহ্নিত করা হবে যে আপনি আপনার পরিবারকে, শিকড়কে, নিজের লোকজনকে ঘৃণা করেন, জ্ঞাতি ভাইদের ঘৃণা করেন, আপনার বোনকে ঘৃণা করেন, আপনার জাতিকে, আপনার দেশকে ঘৃণা করেন। শুনুন, যে মুহূর্তে আপনি স্বর্গ অভিমুখ হবেন এবং আপনি খ্রিস্টিয়ান হবেন, স্বর্গজাত হবেন, এবং যদি আপনি আজ এখানে বসে থাকেন, আমি চাই আপনি মনোযোগ দিয়ে শুনুন। অনলাইনে যারা দেখছেন, একটা উদাহরণ দিচ্ছি। যদি আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বাস করেন এবং আপনি স্বর্গ অভিমুখী হন, কারণ আপনি স্বর্গজাত, তবে আপনার জন্য একটি জন্মচিহ্ন বলে দিচ্ছি। যখন আপনি তাদের কাছে যাবেন এবং বলবেন, আমরা আর এভাবে থাকতে পারি না, সে বলবে, তুমি আমাকে ভালোবাসো না, কারণ তুমি আর একসাথে থাকতে চাচ্ছ না, তখন আপনার জবাব হবে না। অথবা তারা হয়তো এমনও বলতে পারে, তুমি তো আর আমাকে পছন্দ করো না, এবং আপনি বলতে পারেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ যে আমি তোমাকে আর পছন্দ করি না, আমি তোমাকে সেই সঠিক ভালোবাসা দিয়ে ভালোবাসি যা আমার তোমার জন্য থাকা উচিত। তার মানে আমি তা সঠিকভাবে করতে চাই, কারণ তুমি প্রথম কণ্ঠ থেকে দ্বিতীয় কণ্ঠে নেমে এসেছ, এবং আমি তোমাকে যা জানাতে চাই তা হলো আমি তোমাকে ঘৃণা করি না, বরং আমি চাই যিশু এখন আমাদের জীবনের প্রভু হন এবং তিনি নিয়ন্ত্রণে থাকুন। কিন্তু বন্ধুরা, শুনুন, আমি এর জন্য সমালোচিত হব, মানুষ আমাকে বোঝানোর চেষ্টা করবে, তবে শুনুন, ঈশ্বর এই কথা বলেছেন। ঈশ্বরের বাক্যই এটি বলছে, আপনি যদি শিষ্য হতে চান, আপনি যদি পা ভেজাতে চান, তিনি আপনার জীবনযাপনকে বদলে দেবেন। শুনুন, এটি হয়তো এমন সহজ কিছু হতে পারে যে আপনারা যারা বড়দিনে গির্জায় এসেছিলেন এবং পরিবার বলছে, তুমি আমাদের আর ভালোবাসো না, তুমি বড়দিনে চার্চে যাওয়া বন্ধ করতে পারো না আমাদের সাথে থাকার জন্য, তুমি গির্জাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসো। এটি সত্য নয়, আমি যিশুকে তোমাদের চেয়ে বেশি ভালোবাসি, এটাই সত্য। এবং যেহেতু আমি তাকে ভালোবাসি, এখন আমি তোমাদের সঠিকভাবে ভালোবাসতে পারি। দেখুন, যদি আপনি খ্রিস্টিয়ান হন বা নিজেকে এই প্রশ্নটি করুন, এমন কিছু কি আছে যেটার উপর প্রভু যিশুর প্রভুত্ব নেই? তাহলে আপনি তার শিষ্য নন, কারণ প্রতিটি ক্ষেত্রেই তাকে প্রভুত্ব করতে হবে, প্রতিটি ক্ষেত্রেই। আমি আপনাকে বলেছিলাম এটি সহজ হবে না, হয়তো আপনি আর পরের সপ্তাহে ফিরে আসবেন না, কোনো সমস্যা নেই। আপনার থাকা উচিত, স্বর্গ এবং নরকের বিষয়ে আলোচনা করব, আপনার পরের সপ্তাহে ফিরে আসা উচিত।
ঠিক আছে, এটি যিশুর বক্তব্য যখন জনতা ফুলে ফেঁপে উঠেছিল। এটি আমাকে অবাক করে। যত তাড়াতাড়ি বলা হলো একটি ভিড় জড়ো হয়েছে, তিনি বললেন, আমি সরাসরি দুর্বলতার স্থান পর্যন্ত যেতে চাই। তিনি এই কথা বলেছিলেন। এখন থেকে প্রতিনিয়ত ক্রুশবিদ্ধকরণ হবে। বুঝতে হবে যে আমার জীবনে কিছু পুরনো জিনিসের শুধরানোর প্রয়োজন নেই। আমার জীবন হতে সেগুলোকে শুধু মরে যেতে হবে। আপনি এমন কিছু ঠিক করবেন না যা মরে যাওয়া উচিত। তিনি এটিকে প্রতিদিনের ক্রুশবিদ্ধকরণ বলেছেন। একটি পুরনো খ্রিস্টান বই আছে যা অনেকের জীবনকে প্রভাবিত করেছে। আমি তার সাথে ডেট্রয়েটে কথা বলেছি। তার নাম এলিজাবেথ এলিয়ট। তিনি একটি বই লিখেছিলেন যার নাম থ্রু গেটস অব স্প্লেন্ডর। 1956 সালের 8 জানুয়ারি জিম এলিয়ট এবং আরও 4 জন মিশনারি ইকুয়েডরে যান আউকা ইন্ডিয়ান নামে একটি জাতিগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য, যারা সুসমাচার পায়নি। এবং তারা যখন আউকা ইন্ডিয়ানদের সাথে প্রথমবার দেখা করেন সুসমাচার নিয়ে, প্রথমবারের মতো যখন তাদের সাথে দেখা করলেন, তখন তাদের প্রত্যেককে বর্ষার আঘাতে নিহত করা হয়। 4 জনই তাদের জীবন হারিয়েছিলেন যখন তাদের স্ত্রীরা শহরের কেন্দ্র কিটো থেকে রেডিওর মাধ্যমে, হ্যাম রেডিওর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রাখছিলেন। সেই ঘটনা নিয়ে একটি সিনেমা হয়েছিল যার নাম এন্ড অব দ্য স্পিয়ার। এবং 4 জন মিশনারি যখন তারা সেই এলাকার উপর প্লেনে যাচ্ছিলেন, তখন সেই মিশনারিদের মৃতদেহ ভাসতে দেখা যায় কুরারায় নদীতে, তাদের পিঠে বর্ষা লাগানো অবস্থায়। যখন এলিজাবেথ এলিয়টকে রেডিওতে এই ঘটনা জানানো হয়েছিল যে জিম মারা গেছেন, জিম এলিয়ট মারা গেছেন, তিনি বলেছিলেন জিম সেখানে মারা যাননি, জিম সেখানে মারা যাননি। এবং তারা তাকে বলেছিল জিম মারা গেছেন, তিনি বারবার বলছিলেন জিম সেখানে মারা যাননি। তারা ভেবেছিল এটি এলিয়ট মানতে পারছেন না, শোকের কারণে তিনি মেনে নিতে পারছেন না। আর তারপর এলিজাবেথ তার কথা শেষ করলেন। এলিজাবেথ এলিয়ট এই কথা বললেন, জিম নদীতে মারা যাননি, তিনি কুয়ারায় নদীতে মারা যাননি। জিম অনেক বছর আগে উইন্টন কলেজের মধ্যে একটি বেদিতে মারা গিয়েছিলেন, যখন তিনি তার সবকিছু যিশুর কাছে সমর্পণ করেছিলেন। সেই জায়গাতেই তিনি মারা গিয়েছিলেন। ওই বর্ষাগুলো তার জীবন নেয়নি, তিনি আগে থেকেই মৃত ছিলেন। তাহলে কিভাবে কোনো মানুষ তার জীবন নেবে? তিনি আগেই এই জিনিসের জন্য মারা গিয়েছিলেন। জিম এলিয়ট সেই বিখ্যাত কথাগুলো লিখেছিলেন, সেই লোক বোকা নন যে রক্ষা করতে পারবেন না, এমন জিনিসের বিনিময়ে অমূল্য কিছু অর্জন করেন। জিম মারা গিয়েছিলেন উইন্টন কলেজের একটি বেদিতে। এর মানে কি, পাস্টর টিম? দেখুন, যিশু বলেছেন, যে লোক নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে না আসে সে আমার শিষ্য হতে পারে না। সেই ক্রুশ ছিল একটি মৃত্যুদণ্ডের যন্ত্র। এটি গলায় পড়ার কোনো অলংকার ছিল না। সে সময় কেউ যদি ক্রুশ বহনের কথা বলতো, তাহলে তার তাৎপর্য ছিল এমন যে কেউ যদি একটা বৈদ্যুতিক চেয়ার গলায় ঝোলাতে চাওয়ার মতো। এটা একেবারেই অবাস্তব। লোকেরা এই কথাই বলতো। কেউ ক্রুশ গলায় পড়ত না, কারণ এটি ছিল মৃত্যুদণ্ডের একটি চিহ্ন, এবং ক্রুশ এর কথা বলা মানেই কেউ মারা যেত। শিষ্যত্ব হল নিজের এবং স্বার্থপরতার মৃত্যু। এটাই হল শিষ্যত্ব। যত বেশি একজন মানুষ নিজের কাছে মারা যায়, তত বেশি তিনি ঈশ্বরের জন্য বেঁচে থাকেন। আজকের খ্রিস্ট ধর্ম নিজস্ব মতামত এবং স্বার্থকে প্রশ্রয় দেয়, কিন্তু প্রকৃতপক্ষে খ্রিস্ট ধর্ম হল নিজের কাছে মৃত্যু। এ কারণেই একজন চার্চে থাকলেও তারা সামনে এগোতে পারেনি, তাদের কোনো অগ্রগতি হয়নি, কারণ তারা কখনো নিজেদের শেষ খুঁজে পায়নি। এমন জায়গা খুঁজে পেতে চায় যেখানে তারা তাদের নিজস্ব সত্তাকে বাঁচিয়ে রাখতে পারেন। বন্ধুরা শুনুন, ঈশ্বর আপনাকে আপনার ভবিষ্যতে নিয়ে যাবেন না, তিনি রূপান্তরিত নতুন আপনাকে ভবিষ্যতে নিয়ে যাবেন। সেই বিশাল ভিড়ে অনেকেই ঈশ্বরকে আদেশ দিতে এবং তার কাজে বাধা দিতে চায়, এবং ঈশ্বর বলেন একমাত্র কাজটি হল নিজের কাছে মৃত হও, স্বার্থপরতার কাছে মৃত হও। খ্রিস্টীয় জীবন হল অনেক মৃত্যু ও অন্ত্যেষ্টিক্রিয়ার ধারাবাহিক প্রক্রিয়া, শুরু থেকে শেষ পর্যন্ত। এই পদগুলো শুনুন, গালাতীয় 2:20 পদ। আমাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, তাই আমি আর জীবিত নই, খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছেন। এখন এই দেহে যে জীবন কাটাচ্ছি তা ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাসের মধ্য দিয়েই কাটাচ্ছি। তিনি আমাকে ভালোবেসে আমার জন্য নিজেকে দান করেছিলেন। পৌল এভাবেই রোমিও 6:11 পদে বলেছিলেন। এই বাক্যগুলো দেখুন। ঠিক সেইভাবে এই কথার উপর নির্ভর করো যে খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছ বলে পাপের দাবি দেওয়ার কাছে তোমরাও মরেছ, আর এখন ঈশ্বরের জন্য তোমরাও বেঁচে আছো। এই জন্য তোমাদের এই মৃত্যুর অধীন দেহের উপর পাপকে আর রাজত্ব করতে দিও না।
যদি দাও তবে তোমাদের দেহের মন্দ ইচ্ছার অধীনেই তোমরা চলতে থাকবে। দেহের কোনো অংশকে অন্যায় কাজ করবার হাতিয়ার হিসাবে পাপের হাতে তুলে দিও না। মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা লোক হিসাবে তোমরা বরং ঈশ্বরের হাতে নিজেদের তুলে দাও এবং ন্যায় কাজ করবার হাতিয়ার হিসাবে নিজেদের তোমাদের সম্পূর্ণ দেহকেই ঈশ্বরকে দিয়ে দাও। হালেলুয়া। মহান খ্রিস্টীয় লেখক A.W. টোজার বলেছেন, একজন ক্রুশবিদ্ধ লোকের 4টি শনাক্তকারী চিহ্ন রয়েছে। দ্রুত এগুলো লিখে নিন অথবা ছবি তুলে নিন। প্রথমত তিনি বলেন যে কেউ ক্রুশকে বেছে নেয় সে হচ্ছে একমুখী। সে আর পিছনে ফিরে যেতে পারবে না। তিনি আর পিছনে তাকাতে বা সরে যেতে পারবেন না। তাকে একদিকেই স্থায়ী করা হয়েছে। দ্বিতীয়ত, ভবিষ্যৎ নির্দিষ্ট। যখন একজন ক্রুশকে বেছে নিয়ে মৃত্যুর দিকে যাচ্ছে তখন আর তার নিজের কোনো পরিকল্পনা থাকে না। তৃতীয়ত, তিনি আর তার নিজের নিয়তি নিয়ন্ত্রণ করতে পারেন না। তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন যখনই তিনি ক্রুশ তুলে নিয়েছিলেন। এখন তার ভবিষ্যৎ ঈশ্বরের হাতে। চতুর্থত, তিনি অসহায়। তিনি নগ্ন এবং তাকে কিছু বলা বা করা যেতে পারে, কিন্তু তিনি প্রতিশোধ নিতে পারেন না। যখন আপনি ক্রুশকে বেছে নেন, আপনি বলেন, ঈশ্বর তুমি আমার জীবনের নিয়ন্ত্রক। এর মানে কি? ক্রুশ তুলে নেওয়ার মানে কি? আমি আপনাকে এর সেরা সংজ্ঞাটি দেব। এটি স্ক্রিনে দেখা যাবে না, কিন্তু হয়তো আমরা এটা দুপুর 1টার যে সার্ভিস রয়েছে সেখানে দেখাতে পারবো। কিন্তু আপনার ক্রুশ তুলে নেয়ার মানে কি তা এখানে শুনুন। ক্রুশ মানে হলো যে কোনো ধরনের অস্বস্তি যা আমার জীবনে আসে, কারণ আমি খ্রিস্টকে অনুসরণের জন্য আপোষহীন প্রতিশ্রুতি নিয়েছি। আর যখন আমি তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেই, যখন জীবনের অন্য ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি সেই ক্রুশ বহন করার সিদ্ধান্ত নিয়েছি। আগস্টিন চার্চ ইতিহাসে 4র্থ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি একটি পাপপূর্ণ জীবনযাপন করেছিলেন। আমি ক্রুশের মানে বলছি, এটি হল অগাস্টিনের মন পরিবর্তনের পর তিনি মিলানের রাস্তায় হাঁটছিলেন এবং একটি পতিতা, যাকে তিনি খ্রিস্টান হওয়ার আগে ঘনিষ্ঠভাবে চিনতেন, তাকে থামিয়ে দেয়। এবং যখন তিনি একজন নতুন সৃষ্টি হিসেবে হাঁটছিলেন, যিনি জর্দন নদীতে পা ভিজিয়েছেন এবং বলেছেন, আমি যিশুর অনুসারী হব, তো সেই পতিতা অনেক সপ্তাহ পর তাকে দেখে তার নাম ধরে ডেকে বলল, অগাস্টিন, আমাকে চিনতে পারছো? পতিতাটি বলল, এবং অগাস্টিন না থেমেই বললেন, হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু এই আমি আর আগের আমি নই। আমি এখন যিশুতে নতুনীকৃত হয়েছি। এটাই হলো নিজের কাছে মারা যাওয়া। এটা হলো নিজেকে অস্বীকার করা এবং বলা যে যিশু আমার ভিতরে বাস করে। তিনি আত্মিকভাবে মৃত ছিলেন কিন্তু দৈহিকভাবে জীবিত ছিলেন। এ কারণেই নিজের কাছে মৃত হওয়া মানে হলো আমি এখন পাপের প্রতি প্রতিক্রিয়াহীন। এটাই নিজেকে মরতে দেওয়ার অর্থ। এই কারণেই আমি সত্যি বিশ্বাস করি বাইবেল অনুযায়ী যে আমরা বেঁচে থাকার জন্য লড়াই করছি, অথচ খ্রিস্ট বলছেন আপনাকে মরতে হবে। মনে হচ্ছে যেন আমরা জম্বি হতে চাই, আর ঈশ্বর বলছেন না না না, মরো। তোমার ভিতরের এই জিনিসগুলোকে মরতে দাও। মহান চীনা লেখক ওয়াচম্যান এটি এভাবে বলেছেন, ঈশ্বর আমাদের পাপের শাসন থেকে মুক্ত করেন পুরাতন মানুষটিকে শক্তিশালী করে নয়, বরং তাকে ক্রুশবিদ্ধ করে। আর তাকে কোনো কাজ করতে সাহায্য করে নয়, বরং তাকে কাজ থেকে সরিয়ে দিয়ে। এটি হলো ক্রুশবিদ্ধকরণ। শুনুন সেই প্রাচীন খ্রিস্টান অনাথালয়ের পরিচালক জর্জ মুলারের কথা। তিনি বলেছিলেন, একদিন আমি মরে গিয়েছিলাম নিজের কাছে, আমার মতামত, পছন্দ, রুচি ও ইচ্ছার কাছে, দুনিয়ার কাছে এবং তার অনুমোদন বা নিন্দার কাছে, এমনকি আমার নিজের ভ্রাতা বা বন্ধুর অনুমোদন বা তিরস্কারের কাছেও মরে গিয়েছিলাম। এবং তারপর থেকে আমি শুধু ঈশ্বরের কাছে নিজেকে অনুমোদিত করার জন্য অধ্যয়ন করেছি। আর যখনই যিশু আমাদের ক্রুশ বহনের কথা বলেন, এটি একটি আমন্ত্রণ নিজেকে ও আত্মকেন্দ্রিকতাকে মেরে ফেলার জন্য। শারীরিক মৃত্যু নয়, বরং পুরনো জীবন, পুরনো চিন্তাধারা, পুরনো পন্থাগুলোকে। যিশু ক্রুশে মারা গিয়েছিলেন। এটি আমাদের স্বার্থপর প্রকৃতির প্রতি একটি ক্রুশ। এ কারণে শুনুন, যখন আপনি খ্রিস্টের কাছে আসেন তখন আপনি আর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, বরং যিশুই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাই ঠিক। নিজেকে মরতে দেওয়া মানে আপনি এই সিদ্ধান্তে আসছেন যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ নই। এ কারণেই যখন মানুষ বলে, শোনো আমি ডিভোর্স করছি, তখন ঈশ্বর আমাকে খুশি দেখতে চান না। তিনি চান যেন আপনি নিজের কাছে মারা যান। ডিভোর্স বিষয়টা বন্ধ করুন। কঠোরভাবে বলছি, যদি ভাবেন ঈশ্বর সবসময় আমাকে খুশি দেখতে চান, না, তিনি চান আপনি নিজের কাছে মারা যান। পুরনো পথ, পুরনো চিন্তাধারার মৃত্যু। ধন্যবাদ তাদের জন্য যারা 5 বার তালি দিয়েছেন। শুনুন, আমি জানি আমি জনতার ভিড় কমিয়ে দিচ্ছি, তাতে আমার কোনো সমস্যা নেই। শুনুন, আমি সরাসরি শাস্ত্র অনুসারেই বলছি, তাই যদি আপনার কোনো সমস্যা থাকে সেটা আমার সাথে নয়, এটা যিশুর বার্তা।
তাই যদি আপনি নিজের কাছে মরতে না চান, আমি আপনাকে ততক্ষণ তাড়া করব যতক্ষণ না খ্রিস্টের, আর কারণ আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ নই, যিশু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আজ আপনারা পরিশ্রম করতে বাধ্য করবেন, ঠিক আছে, আমি করব। আসুন, 3 নম্বর বিষয়, একটি পরিকল্পিত নির্মাণ। ঈশ্বরের মহিমার জন্য একটি জীবন নির্মাণ করা, তাতে এর মূল্য যাই হোক না কেন। তিনি সেই ছোট অংশটি নিয়ে আলোচনা করেন, কিছু নির্মাণ করার আগে খরচের হিসাব করার ব্যাপারে। এটা সেই বিখ্যাত গল্প যখন কর্টেজ 1519 সালে ভেরাক্রুজে অবতরণ করেন, যখন তিনি মেক্সিকো জয়ের জন্য 700 জন নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি জলের দিকে তাকালেন আর বললেন, জাহাজগুলো পুড়িয়ে দাও, 11টি জাহাজ পুড়িয়ে দাও, 11টি জাহাজ। তার সৈন্যরা তীরে দাঁড়িয়ে তাদের একমাত্র পশ্চাৎপসারণের পথকে মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবে যেতে দেখল, আর তাদের সামনে এগোনো ছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদেরও ঈশ্বরের সাথে সম্পর্ক এড়িয়ে যেতে হলে জাহাজগুলো পুড়িয়ে ফেলতে হবে। শিষ্যত্ব মানে হলো আমরা পিছনে ফিরব না, আমরা হিসেব করে দেখেছি যে সামনে এগোনো পেছনে ফেরার চেয়ে ভালো। এটাই শিষ্যত্ব। হিব্রু পুস্তকের একটি পদ আছে যা জাহাজ পুড়িয়ে দেওয়ার ব্যাপারে। শুনুন, ইব্রীয় পুস্তকে বিশ্বাসের জীবন সম্পর্কে কি বলা হয়েছে। যে দেশ থেকে তারা বিশ্বাসীদের জীবন সম্পর্কে বলা হচ্ছে বের হয়ে এসেছিলেন, যদি সেই দেশের কথা তারা চিন্তা করতেন, তবে তো সেই দেশে ফিরে যাবার সব সুযোগই তারা পেতেন। কিন্তু তারা আরো ভালো একটা দেশের, আসলেই বলছি, জাহাজ পুড়িয়ে দিয়েছিলেন কারণ তারা স্বর্গের খোঁজ করছিলেন। সেই জন্যই ঈশ্বর নিজেকে তাদের ঈশ্বর বলতে লজ্জাবোধ করেন না, কারণ তিনি তাদের জন্য একটি শহর তৈরি করেছিলেন। তারা বলল, আমরা পিছনে ফিরব না, আমরা সামনে এগোবো। এখন দেখুন যিশু এই হিসাবের ব্যাপারে কি বলেন। দেখুন 28 পদ, আপনাদের মধ্যে যদি কেউ একটা উঁচু ঘর তৈরি করতে চায়, তবে সে আগে বসে খরচের হিসাব করে, ওটা শেষ করবার জন্য তার যথেষ্ট টাকা আছে কিনা। তা না হলে সে ভিত্তি গাঁথবার পরে যদি শেষ করতে না পারে, তবে যারা সেটা দেখবে তারা ঠাট্টা করবে, তারা বলবে লোকটা গাঁথতে শুরু করেছিল কিন্তু শেষ করতে পারল না। যিশু একটি উঁচু ঘর তৈরির পরিকল্পনা করে খরচের হিসাবের উদাহরণ ব্যবহার করে প্রকৃত শিষ্যত্বের অংশ হতে বলেন। তিনি বলছেন, তোমরা অন্ধভাবে এতে প্রবেশ করতে পারবে না, তোমরা খরচ হিসাব করে দেখবে। বন্ধুরা শুনুন, আমি জানতাম যে আমাদের কত খরচ হবে নিউ ইয়র্ক সিটিতে মহামারীর মধ্যে আমার পুরো পরিবারকে নিয়ে আসার জন্য। আমি জানতাম আমাদের কত খরচ হবে। আমি জানতাম, সিন্ডি এবং আমি প্রার্থনা করেছি, আমি জানতাম এর প্রভাব আমাদের বিবাহ, আমাদের সন্তান, আমাদের ব্যক্তিগত জীবনে আসবে, আক্রমণগুলো আসবে। আমি জানতাম নিউ ইয়র্ক সিটিতে আসা এবং টিএসসিতে যোগ দেওয়া আমাদের জন্য কেমন হতে যাচ্ছে। সিন্ডি এবং আমি খরচ হিসাব করেছিলাম। আমরা জানতাম যে আমরা অনেক যুদ্ধের সম্মুখীন হব, সেগুলোর কিছু কিছু আমরা আশা করিনি, কিন্তু অনেক বাধাই আমাদের পথে ছিল। কারণ আমরা জানতাম যখন আমরা এই স্থানের পরিধি বৃদ্ধি করতে যাব, তাঁবুর আকার বাড়ানোর চেষ্টা করব এবং বলবো আমরা শুধু গির্জার দরজা খুলব না, আমরা সারা পৃথিবীর প্রতিটি দরজা খুলতে চাই। আমরা জানতাম যে এটা চ্যালেঞ্জের মুখে পড়বে, শুধু যে শয়তানের চ্যালেঞ্জ তা নয়, কিন্তু এটা আশ্চর্যের বিষয়। কতজন লোহিত সাগরের লোক আছেন যারা তাদের পা ভেজাতে চান না। তারা সবাই বলে, জর্দান নদীতে কি করছো? আর আমি বলছি, আমরা জর্দান নদীতে আছি এবং এটা কোনো এক সময় আমাদের জন্য দুভাগ হয়ে যাবে। আমি জানি না কখন তা হবে, কিন্তু আমরা এগিয়ে যেতে যেতে এই নদী আমাদের জন্য দুভাগ হয়ে যাবে। আর আমরা বলি, তুমি কেন মনে করো যখন তুমি দেখো যে সবাই শুধু তোমার দিকে তাকিয়ে আছে, কি হচ্ছে? কারণ আমরা সুযোগ নিয়েছিলাম। আমরা জানতাম যে নিউ ইয়র্ক সিটিতে পা রাখা মানে জর্দনে পা রাখা। এটা ছিল নিজের কাছে মৃত্যু। এটা ছিল ঈশ্বরকে বলা যে এটা আমাদের বিষয় নয়, বরং এটা কঠিন ছিল। এটা ছিল সবচেয়ে কঠিন, তবে সবচেয়ে আনন্দদায়ক, কিন্তু সবচেয়ে কঠিন কাজ। আর পরে যখন আমি খরচ হিসাব করছিলাম, আমি ভাবছিলাম যে এটা কত কঠিন ছিল। আর আমার মনে পড়ে গেল একটা পুরনো সিনেমার কথা, যেখানে টম হ্যাঙ্কস একটি বেসবল টিমকে বলেছিলেন, তিনি বলেছেন এটা কঠিন হওয়ার কথা, যদি এটা কঠিন না হতো তাহলে সবাই এই কাজ করত। কঠিনতা এটাকে মহৎ করে তোলে। আমি আপনাদের বলছি এটা কঠিন, কিন্তু আমি আপনাদের বলছি এটা হওয়ারই কথা। যদি এটা কঠিন না হতো তাহলে সবাই এটা করত। এবং কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কখনো কখনো কঠিন বিচ্ছেদ হয়, কখনো কখনো আপনার দিকে কঠিন তীর আসে, কিন্তু প্রতি সময় ঈশ্বর সেখানে থাকেন এবং প্রতি সময় ঈশ্বর আমাদের সাথে থাকে। প্রতি সময়ে লোকেরা, প্রতিটা সময়ে লোকেরা আপনার দিকে ফিরে বলবে, তুমি কি খরচ হিসাব করেছো? আমি একটি গল্প পড়েছিলাম 1904 সালের উইলিয়াম বোর্ডেনের, যিনি বোর্ডেন দুগ্ধ খামারের উত্তরাধিকারী ছিলেন। তিনি শিকাগো হাই স্কুল থেকে স্নাতক হয়েছিলেন একজন মিলেনিয়ার হিসেবে। ও আমার ঈশ্বর, হাই স্কুল মিলেনিয়ার! আমি বলছি ওয়াও! এবং তার বাবা মা তাকে কি দিয়েছিল? তার হাই স্কুল স্নাতক হওয়ার জন্য
একটি বিশ্ব ভ্রমণ, আর আমি পেয়েছিলাম $100। কিন্তু আমার কাছে সেই $100 চেক একটা বিশ্ব ভ্রমণের মতো ছিল। এখন কেউ বলবেন যে তুমি কবে জন্মেছ? 1904 সালে? ঠিক আছে, শুনুন। বলা হয় যে যখন উইলিয়াম এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ ভ্রমণ করেছিলেন, তখন ঈশ্বর তাকে একটি আত্মিক বোঝা দেন এবং বাড়িতে লেখার সময় তিনি তার মা বাবাকে বলেছিলেন, আমি আমার জীবনের বাকি অংশ মিশনারি কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে চাই। তিনি বোর্ডেন খামার এবং এর সমস্ত অর্থ ছেড়ে দিয়েছিলেন। যখন তিনি এই সিদ্ধান্ত নিলেন, তিনি লিখেছিলেন, তিনি তার বাইবেল খুলে পিছনের পাতায় লিখেছিলেন এই শব্দগুলো। তিনি সেখানে লিখেছিলেন, তিনি বলেছেন, কোনো দ্বিধা নয়, কোনো দ্বিধা নয়, কোনো দ্বিধা নয়। এবং ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পরে হঠাৎ তিনি উচ্চ বেতনের একটি চাকরি ফিরিয়ে দেন মিশনারি কাজে প্রস্তুতি নেওয়ার জন্য। এবং যখন তিনি সেখান থেকে স্নাতক শেষ করলেন, তখন বোর্ডেন পরিবারের একজন সদস্য হিসেবে অনেকে তাকে উচ্চ বেতনের চাকরির প্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু তিনি কোনো দ্বিধা নয়, কথাটি নিচে লিখলেন, কোনো পশ্চাৎপসারণ নয়। তারপর তিনি মিশরে গেলেন চীনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে। আর যখন তিনি সেখানে ছিলেন, উইলিয়াম বোর্ডেন সেরিব্রাল মেনিনজাইটিসে আক্রান্ত হন এবং 1 মাসের মধ্যে মারা যান। এবং ঠিক তার মৃত্যুর আগে তিনি তার বাইবেলের পিছনের পাতাটি খুলেছিলেন এবং সেখানে তিনটি বাক্য লেখা ছিল। আর সেখানে লেখা ছিল, কোনো দ্বিধা নয়, কোনো পশ্চাৎপসরণ নয়, কোনো অনুশোচনা নয়। আমি খরচ হিসাব করেছি। একজন শিষ্য হওয়ার অর্থ হচ্ছে মানুষ আপনাকে অভিযুক্ত করবে যে আপনি তাদের আর ভালোবাসেন না, কারণ তারা প্রথম কণ্ঠ হতে লড়াই করছে। যখন আপনি একজন শিষ্য হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তিনি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হবেন, আপনি নন। যখন আপনি একজন শিষ্য হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন আপনাকে খরচ হিসাব করতে হবে এবং এই কথা বলতে হবে যে কোনো দ্বিধা, পশ্চাৎপসরণ, অনুশোচনা নয়। আমাকে এই কথা দিয়ে শেষ করতে দিন। আমি জানি যে আমার 5টি বাকি আছে, কিন্তু আমি জানি না আমরা সেখানে পৌঁছাতে পারবো কিনা। তবে আমরা এটিকে লেখায় তার সমস্ত বই সংকলিত করব যখন আমাদের দল আসবে। চতুর্থত, একটি অবিরত দ্বন্দ্ব। এটি ক্রুশের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা। এখন বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, আমার যারা দেশের বাইরে থেকে এখানে এসেছেন, সারা বিশ্ব জুড়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যারা আমাদের দেখছেন, আমি কিছু মুহূর্তের জন্য এখন জিপ কোড প্রচারকদের অনুসরণ করতে চাই। আমি বলতে চাই, আমার হৃদয়ে একটি বোঝা রয়েছে, আর আমি 1001 এলাকার জন্য একজন প্রচারক হতে চাই এই মুহূর্তের। তাই আমি একটি নিউ ইয়র্কের ধাঁচে এই কথাগুলো বলতে চাই। আমার মধ্যে নিউ ইয়র্ক সিটির মেয়রের জন্য প্রার্থনা করার একটি নতুন ইচ্ছা জেগেছে। আমি বলছি, আমি আমাদের নেতাদের জন্য প্রার্থনা করি, কিন্তু আমি গত সপ্তাহে তিনি সাহসীভাবে দাঁড়িয়ে বলেছিলেন, আমি চার্চ এবং স্টেটের বিচ্ছেদে বিশ্বাস করি না। তিনি এই কথা বলে রোষের মুখোমুখিও হয়েছেন। তিনি বলেছিলেন, এই স্টেটে চার্চের প্রয়োজন রয়েছে, তাদের ঈশ্বরের প্রয়োজন। আর পরে এই নিয়ে লড়াইয়ে তিনি এক ধাপও পিছিয়ে যাননি। আমি কি আপনাদের দেখাতে পারি এই সপ্তাহে আমি সাথে করে এটা এনেছি? যদিও আমি সাধারণত তা করি না, আমি শুধু বাইবেল আনি, কিন্তু আমি আজ খবরের কাগজে এনেছি। আর তাই অ্যাডামের লক্ষ্য নিউ ইয়র্ক সিটিকে ঈশ্বরের শহরে পরিণত করা। তিনি এই কথাই বলেছেন। তার কথাগুলো শুনুন। তিনি যা বলেছেন তা হল, মেয়র অ্যাডামস নিউ ইয়র্কবাসীকে আহ্বান করেছেন শহরটিকে শহরের একটি স্থানে রূপান্তরিত করতে। তিনি এটাই বলেছেন। তিনি বলেছেন কিভাবে নিউ ইয়র্ক সিটিকে এমন একটি স্থানে রূপান্তরিত করা যায় যা ঈশ্বরের বিশ্বাস প্রদর্শন করে। কিভাবে আপনি এই শহর, যা আমেরিকার ক্ষমতার কেন্দ্র, তাকে এমন একটি শহরে রূপান্তরিত করবেন। তিনি বলেছেন, আমাদের চ্যালেঞ্জ এখন আর অর্থনীতি নয়, আমাদের চ্যালেঞ্জ আর বিনিয়োগ নয়, আমাদের আসল চ্যালেঞ্জ হলো মানুষ তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছে। এটাই তিনি বলেছেন। তিনি ঘোষণা করেছেন যে তিনি চার্চ এবং স্টেটের বিচ্ছেদে বিশ্বাস করেন না। আর অ্যাডামস হলেন চার্চ অব গড ইন ক্রাইস্ট এর একজন পেন্টিকস্টাল।
আর তিনি বলছিলেন আমাদের, তিনি গত সপ্তাহে এক সাক্ষাতে বলেছিলেন, শুনে মনে হচ্ছিল তিনি পাস্টর। আমি জানি না তিনি পাস্টর কার্টারে লেখা পড়েছেন কিনা, কিন্তু তিনি চার্চের, তিনি এই শহরের উদ্দেশ্যে বলেছেন প্রার্থনার সময় এসে গেছে। এই কথা তিনি সেখানে বলেছেন। বন্ধুরা, এর জন্য আমার সেই প্রার্থনার ইচ্ছা জেগেছে। কারণ শুনুন, তিনি পিছিয়ে যাওয়ার বদলে সম্পূর্ণরূপে এগিয়ে গেছেন, তিনি তা চালিয়ে গিয়েছেন। আপনারা কি তার জন্য এখন একটু প্রার্থনা করবেন? আসুন প্রার্থনা করি। হে পিতা, আমাদের মেয়রের জন্য এখন আমরা প্রার্থনা করছি। পিতা, তাকে শক্তি দিন। ঈশ্বর, এটা একটি চলমান লড়াই, মানুষ তাকে আক্রমণ করবে। তিনি ঈশ্বরের পূর্ণ বর্ম পরিধান করেছেন। এবং পিতা, আমি প্রার্থনা করছি যিশু যেন এই শহরে আসেন, ঈশ্বরের আত্মার প্রবাহ যেন এই শহরে শুরু হয় যিশুর নামে। হালেলুয়া। চার্লস স্পার্জন এটিভাবে বলেছেন, তুরি এখনো যুদ্ধের সংকেত দিচ্ছে। চার্চকে উদ্দেশ্য করে বলছেন, তুমি বসে বিজয় মুকুট মাথা দিতে পারবে না। তোমার এখনো মুকুট নেই, তোমাকে এখনো শিরস্ত্রাণ পড়তে হবে এবং তলোয়ার বহন করতে হবে। এটাই শিষ্যত্ব। জেগে থেকে প্রার্থনা করতে হবে এবং যুদ্ধ করতে হবে। তোমার শেষ যুদ্ধই সবচেয়ে কঠিন যুদ্ধ হবে, কারণ শত্রুর সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ দিনের শেষেই তোলা থাকে। খ্রিস্টিয়ান জীবনযাপন হলো একটি সংগ্রাম। আপনি একজন সৈনিক। যিশু বলেছেন শিষ্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, এমনকি যখন মনে হবে যে সবকিছু তাদের বিরুদ্ধে কাজ করছে। দেখুন তিনি কি বলেছেন। যিশু বলছেন, যদি একজন রাজা অন্য আর একজন রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে যান, তবে তিনি প্রথমে বসে চিন্তা করবেন আর 1000 সৈন্য নিয়ে এসে মোকাবেলা করবে, দ্বিগুণ সৈন্যের 2000 সৈন্য। কিন্তু আমি আপনাকে এক মুহূর্তের জন্য মনে করিয়ে দিই, সংখ্যার দিক থেকে পরাজিত 2 জনের বিপরীতে 1 জন, 3 জনে 1 জন, 4 জনে 1 জন। কিন্তু সুখবর হল ঈশ্বর এবং আপনি এখনো সংখ্যাগরিষ্ঠ। ঈশ্বর, তাই আপনি যদি একাও হন, তবুও আপনি সংখ্যাগরিষ্ঠ। দেখুন, একজন ব্যক্তি যিনি আমার জীবনে গভীর প্রভাব ফেলেছেন, তিনি অনেক আগেই প্রভুর কাছে চলে গিয়েছেন। তার সাথে ব্রাদার ডেভ আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং আমি এতে কৃতজ্ঞ। আর তার নাম ছিল লিওনার্ড রেভেনহিল। তিনি একটি বই লিখেছিলেন, নাম হোয়াই রিভাইভাল টারিজ। আরও কয়েকটা বই লিখেছিলেন। এই কথা বলতেন, আমার জীবনের প্রধান আকাঙ্ক্ষা হল শয়তানের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা। আমি কি এটিকে একটি সংশোধন করতে পারি? যে মুহূর্তে আপনি একজন খ্রিস্টান হন, সেই মুহূর্তে আপনি সেই তালিকায় চলে আসেন। আপনাকে শয়তানের সাথে লড়তে হবে, আপনাকে মাংসের সাথে লড়তে হবে, আপনাকে পৃথিবীর সাথে লড়তে হবে, প্রার্থনার জন্য লড়তে হবে, আপনাকে দশমাংশের জন্য লড়তে হবে, আপনাকে বাইবেলের জন্য লড়তে হবে, আপনার সন্তানের পরিত্রাণের জন্য লড়তে হবে, আপনার ঘরের শান্তির জন্য লড়তে হবে, আপনার জীবনের আনন্দের জন্য লড়তে হবে, আপনার দাম্পত্য জীবনের জন্য লড়তে হবে। সবকিছুর জন্য লড়াই হবে, কিন্তু এগুলো ভালো লড়াই বাইবেল অনুসারে। পৌল বলেছেন, খ্রিস্টের উপর বিশ্বাসের জন্য তার পক্ষে প্রাণপণে যুদ্ধ চালিয়ে যাও। যে অনন্ত জীবনের জন্য ঈশ্বর তোমাকে ডেকেছিলেন, তিনি তার জীবনের শেষে এসে বলেছেন, আমি উত্তম লড়াই লড়েছি, আমি পথের প্রান্ত পর্যন্ত গিয়েছি এবং আমি বিশ্বাসে অটল ছিলাম। বন্ধুরা, আমি আপনাদের বলছি, লোকেরা আপনাকে কাপুরুষ, আপোসকারী এবং সতর্ক বানাবে। শিষ্যত্ব, কিন্তু শিষ্যত্ব আপনাকে অবিরাম যুদ্ধে নিয়ে যায়, কিন্তু সেখানে বিজয় নিশ্চিত। জিম্বাবুয়ে, আমার কথা শুনুন। জিম্বাবুয়ে, শুনুন, কারণ আমি একটা চিঠি পেয়েছি যা জিম্বাবুয়ের একজন তরুণ পাস্টর লিখেছিলেন, যিনি কয়েক দশক আগে নিজের বিশ্বাসের জন্য নিহত হয়েছিলেন। আপনাদের এটা পড়ে শোনাতে চাই যে এই জিম্বাবুয়ের পাস্টর বিশ্বাসের জন্য নিহত হওয়ার কয়েক দশক আগে চার্চকে এই চিঠি লিখেছিলেন, যা এখনো প্রচারিত হয়। আজ আমি আপনাদের তা পড়ে শোনাতে চাই। একজন যোদ্ধার কথা বললে এটি শুনুন, একজন শিষ্যের কথা বললে এই চিঠিটি শুনুন, একজনের কথা বলতে হলে যিনি কেবল জর্দনে প্রবেশ করেননি, বরং জর্দনের ওপারেও পৌঁছেছেন। তবে শুনুন এই পাস্টরের কথা। কয়েকদিনের মধ্যে যিনি শহীদ হতে যাচ্ছিলেন, তার বিশ্বাসের জন্য শহীদ হওয়ার কয়েকদিন আগে তিনি যীশু খ্রিস্টের চার্চের কাছে এটা লিখেছিলেন, আমি লজ্জাহীনদের সংগঠনের একজন সদস্য, আমার আছে পবিত্র আত্মার শক্তি, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি সীমা অতিক্রম করেছি এবং সিদ্ধান্ত চূড়ান্ত। আমি একজন শিষ্য, পিছনে ফিরে তাকাবো না, থামবো না, গতিহীন হব না, পিছিয়ে যাব না, স্থির থাকবো না। আমার অতীত মুছে গিয়েছে, আমার বর্তমান অর্থবহ, আমার ভবিষ্যৎ নিশ্চিত। আমি জাগতিক চিন্তাধারার জীবন ত্যাগ করেছি, মসৃণ পথ ত্যাগ করেছি, কোনো বিবর্ণ স্বপ্ন নেই, জাগতিক দৃষ্টি, জাগতিক কথা, সস্তা দানকার্য এবং ক্ষুদ্র লক্ষ্য বর্জন করেছি। আমি আর সমাজে প্রাধান্য, সমৃদ্ধি, পদ, উন্নতি, প্রশংসা বা জনপ্রিয়তার প্রয়োজন বোধ করি না। আমার এখন সঠিক হতে হবে না,
প্রথম শীর্ষ স্বীকৃত প্রশংসিত গণ্য বা পুরস্কৃত হওয়া প্রয়োজন নেই। আমি এখন বিশ্বাসে জীবনযাপন করি আর উপস্থিতিতে আগ্রহী, ধৈর্যে চলি, প্রার্থনায় উত্থিত হই এবং তার শক্তিতে পরিশ্রম করি। আরো শুনুন, আমার দৃষ্টি স্থির, আমার গতি দ্রুত, আমার লক্ষ্য স্বর্গ, আমার পথ সংকীর্ণ, আমার পথ কষ্টকর, আমার সঙ্গী অল্প, আমার পথ প্রদর্শক নির্ভরযোগ্য এবং আমার উদ্দেশ্য পরিষ্কার। তিনি আরো বলেন, আমি বিক্রি হতে পারি না, আপোষ করতে পারি না, পথভ্রষ্ট হতে পারি না, লোভে আকৃষ্ট হতে পারি না, পিছিয়ে যেতে পারি না, হ্রাস করতে পারি না বা বিলম্বিত হতে পারি না। আমি ত্যাগের মুখে কাঁপবো না, শত্রুর উপস্থিতিতে দ্বিধাগ্রস্ত হব না, জনপ্রিয়তায় গা ভাসাবো না অথবা সাধারণত্বের গোলকধাঁধায় ঘুরবো না এবং সবকিছুর উপরে আমি হার মানবো না, চুপ করবো না, বিরতি নেব না যতক্ষণ না আমি জেগে আছি, সঞ্চয় করছি, প্রার্থনা করছি, মূল্য দিচ্ছি, খ্রিস্টের ক্রুশের জন্য প্রচার করছি। আমি একজন শিষ্য, আমি যেতেই থাকবো যতক্ষণ না তিনি আসেন, দিয়ে যাব যতক্ষণ না আমি পড়ে যাই, প্রচার করব যতক্ষণ না সবাই জানতে পারে, কাজ করব যতক্ষণ না তিনি আমাকে না থামান, এবং যখন আমি সবশেষে শেষ করব আমি বলতে পারবো আমি যীশু খ্রিস্টের একজন শিষ্য। হালেলুয়া! আমি একজন শিষ্য। হালেলুয়া! সকলে উঠে দাঁড়ান। হালেলুয়া! আমি একজন শিষ্য। প্রিয়জনেরা, জনতার ভিড়ের মাঝে থাকুন আর আমি জর্দনের মধ্যে যাচ্ছি, আমি আমার পা ভিজাচ্ছি, আমি যা ঈশ্বর চান ঠিক তাই করছি। আমি প্রার্থনা করি যেন আপনি সেই পদক্ষেপ নেন। এটা একটা যুদ্ধ, এটা একটা তুলনা, একটা অদ্ভুত তুলনা। আপনি আমাদের ভালোবাসেন না, আপনি এটা বেছে নিয়েছেন এবং তারা চার্চকে সবকিছুর জন্য দোষারোপ করবে। আমাদের বলতে হবে না না না, এটা খ্রিস্টের সাথে আমার সম্পর্ক, তাহলে এটা আমি বিশ্বাস করছি। বিশ্বাস করা এবং অনেকে হঠাৎ করে চেষ্টা করবে নিজের আমিত্বকে ধরে রাখতে। এটা হলো ক্রুশবিদ্ধকরণ। যিশু হলেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি নই। আর সবকিছু দ্বিতীয় কণ্ঠস্বর, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। আর চেষ্টা করুন নিজের জীবনে তার কণ্ঠস্বরকে প্রথম করতে। এটা নিজের কাছে হেরে যাওয়ার একটা যুদ্ধ। আমি ইতিমধ্যে উপলব্ধি করেছি যে আমার কাছে একটাই কণ্ঠস্বর আছে যা অন্য সব কণ্ঠস্বরের উপরে। এটি যিশুর কণ্ঠস্বর। এটা একটি পরিকল্পিত নির্মাণ যেখানে কোনো দ্বিধা নেই, কোনো পশ্চাৎপসরণ নেই, অনুতাপ নেই, ক্রমাগত সংঘর্ষ। শুধু বলুন এটা একটি যুদ্ধ, নিজের বিরুদ্ধে, সবাই আমার বিরুদ্ধে। এবং এজন্য আমি উপলব্ধি করেছি যে একটা স্পষ্ট বৈপরীত্য দেখা যাবে। এটাই হলো শেষ বিষয় যা যিশু বলেছে। তিনি বলেছেন লবণের মতো হও, স্বতন্ত্র হও। বন্ধুরা, চার্চ তার প্রভাব বিনষ্ট করেছে তার আপোষের কারণে। আমরা ভেবেছিলাম আমরা যদি পান করি আর যদি গালি দিই পৃথিবীর লোকেদের মতো, তবে তারা আমাদের প্রতি আকৃষ্ট হবে। থামুন, আলাদা হন। আমি এটা দেখে ক্লান্ত। ও তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, তাই আমরা তাদের সাথে বারে যাব। থামুন। ডেভিড উইলকারসন এদেরকে বলেছেন পানকারী সাধু। থামুন, আমার কথা শুনুন। আমি এটার প্রতি খুবই ক্লান্ত। আর মানুষ বলে ও আইনবাদী। না 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 না, একে শিষ্যত্ব বলে। শিক্ষার্থীরা শুনুন, আমি জানি এ কথা শুনতে যাচ্ছি, শুনুন। আমি জানি আমার দিকে এই কথা ছুড়ে দেয়া হবে। আমি আপনাদের জন্য প্রস্তুত। বলছি আমি আপনাদের জন্য কেন এমন প্রস্তুত, এখনই বলছি। আমি এত প্রস্তুত কারণ আমি এর পরোয়া করি না। এ কারণেই আমি আপনাদের কথার জন্য প্রস্তুত। আমি আর পরোয়া করি না। এটা নিয়ে একটা সাক্ষ্য হতে যাচ্ছে। যখন সবাই ককটেল চুমুক দিচ্ছে লোহিত সাগরের ধারে, আপনি ককটেল চুমুক দেন না যখন আপনি জর্দনের মধ্য দিয়ে যাচ্ছেন, কারণ আপনি এভাবে জিততে পারবেন না। আপনি ককটেল নিয়ে জিততে পারবেন না এবং আপনি মুখে গালি নিয়ে জিততে পারবেন না। আর এটাকে খ্রিস্টের স্বাধীনতা বলে ডাকতে পারেন না। আমাকে এই কথা বলতে দিন বন্ধুরা। এটা একটা পার্থক্য। চার্চ তার প্রভাব হারিয়েছে কারণ আমরা মানুষদের আমন্ত্রণ করেছি আর বলেছি আমরা ঠিক আপনার মতো। আমরা আপনার মতো নই, তবে আমরা আপনাকে এমন কিছু দিতে পারি যা এতটাই এমন যা আপনি আগে কখনোই অনুভব করেননি। আর আজ হলো যীশু খ্রিস্টের সাথে সম্পর্ক। ও আপনারা, আমি জানি আপনাদের মধ্যে অনেকে প্রচন্ড রাগান্বিত। আমি খুব খুশি, সত্যি খুশি। কোনো অপরাধ নেই, তবে কোনো প্রভাবও নেই। কোনো অপরাধ নেই, কোনো প্রভাবও নেই। আমার যুবপালকেরা যখন আমি 17 বছর বয়সে ছিলাম আমাকে একটি বই দিয়েছিলেন। এটা ছিল একটি মিশনারি বই। এর নাম ছিল ব্রুকো। আমি আপনাদের বইটি পড়তে বলছি না, বইটি দুর্দান্ত। কিন্তু কিছু একটা বইটি শুরুর পাতায় ছিল যা আমাকে বদলে দিয়েছিল।
ওই দিনটি ছিল জর্দনের দিন। তিনি সেই কথা লিখেছিলেন ১৭ বছরের একটি ছেলেকে যে হাই স্কুল শেষ করেনি। আমার লাইব্রেরিতে সে বই এখনও আছে, তবে আমার বইগুলো সামিটে আছে। পৃথিবী এখনও দেখেনি ঈশ্বর কি করতে পারেন একজন মানুষের মাধ্যমে যিনি সম্পূর্ণরূপে তার প্রতি সমর্পিত। আর এরপর তিনি লিখেছিলেন, টিম, তুমি সে ব্যক্তি হতে পারো। ১৭ বছর বয়সে সেই ছেলেকে প্রভাবিত করেছিল। এটাই আমরা শুনতে চাই, এটাই শিক্ষার্থীদের শুনতে হবে। এমন নয় যে চলুন চলুন আমরা সবকিছু বাইরে নিয়ে আসি আর এখানে রাখি। দয়া করে থামুন। যিশু বলেছিলেন লবণ ভালো জিনিস, কিন্তু যদি তার স্বাদ নষ্ট হয়ে যায় তবে তা আবার কি করে নোনতা করা যাবে? এটা অকেজো। তিনি বললেন এটা জমির জন্য উপযুক্ত হয় না, ষাঁড়ের গাদার জন্য উপযুক্ত হয় না। লবণ ছিল সেই সময় কোনো ফ্রিজ ছিল না, জিনিসগুলোকে পচে যাওয়া থেকে রক্ষা করত। আমি চাই না যে চার্চে লোকদের আনা হোক আর তারা আরো দূষণ দেখুক। আমি চাই তারা সংরক্ষিত হোক, আলাদা হোক এবং ঈশ্বরের মহিমার জন্য ব্যবহৃত হোক। আমি জানি না আপনার কি মত, কিন্তু কেউ কি আমার সাথে জর্দন নদী পার হতে চায় এবং বলে চলুন আমাদের পা ভিজাই, চলুন আমাদের পা ভিজাই, চলুন আমাদের পা ভিজাই? এটা নিয়ে আসুন, আপনার হাত তুলুন এবং বলুন আমরা আজ আমাদের পা ভিজাতে চাই। আসুন, আজ আপনার হাত তুলুন। ঈশ্বর, আজ আমাদের জর্দন নদী পার করিয়ে দিন। আজ আমাদের জর্দন নদী পার করে দিন। হে ঈশ্বর, আমি প্রতিদিন ক্রুশবিদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করি। আমি প্রার্থনা করি, হে প্রভু ঈশ্বর, আমাদের তোমার জন্য এমন এক গভীর ভালোবাসা থাকুক যে আমাদের সবচেয়ে কাছের মানুষগুলো আমাদের চ্যালেঞ্জ দিক, একটি পরিকল্পিত নির্মাণ বলা যে ঈশ্বর এই মূল্য এর জন্য উপযুক্ত। যদিও এখানে স্থায়ী যুদ্ধ আছে, হালেলুয়া, এখানে প্রতিশ্রুত বিজয় আছে। আজ তোমার গির্জাকে স্বতন্ত্র করে দাও হে ঈশ্বর। হে ঈশ্বর, আমাদের সাহায্য করুন, আমাদের সাহায্য করুন ঈশ্বর। ঈশ্বর, আমাদের সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, কোনো পশ্চাৎপসরণ নয়, কোনো অনুশোচনা নয়। হে ঈশ্বর, কোনো দ্বিধা নয়, কোনো পশ্চাৎপসরণ নয়, কোনো অনুশোচনা নয়। হালেলুয়া, হালেলুয়া। আজ আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি ক্ষমা চাই যে আমি জানি অনেকক্ষণ ধরে প্রচার করছি, তবে আমি চিন্তিত নই। অনেকে মনে করছেন আপনি এরকম করতে পারেন না, প্রচার ৩০ মিনিট হওয়ার কথা, আপনি প্রচারক নন, আপনি একজন যোগাযোগকারী। ও থামুন, আমি যোগাযোগকারী নই। আমি যীশু খ্রিস্টের সুসমাচারের প্রচারক। আমি এই কাজই করছি, আমি যোগাযোগকারী নই। আমি নই। আমার কথা শুনুন, আমি জনতাকে সন্তুষ্ট করছি না। আমি ক্লান্ত, কারণ পুলপিটগুলো টেড টক হয়ে যাচ্ছে এবং তারা আপনাকে যথাসময়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। তারা বলে ১৭ মিনিটের মধ্যে একটি প্যাকেজ করতে হবে। আমি ভাবছি না প্রথম অংশ আর দ্বিতীয় অংশ করব। আমি শুধু বললাম শুনুন, তাদের বসতে দিন এবং তাদের শুনতে দিন। আপনাকে জর্দন নদী পার করাতে চাই, তবে আপনাকে আমার সেই পর্যন্ত নিয়ে যেতে হবে, সেখানে নিয়ে যেতে হবে। আর কোনো কিছু পরোয়া করি না, আমি শুধু যাচ্ছি। বন্ধুরা, আমাকে দেখুন, আমি একজন বয়স্ক মানুষ, আমার চুল ধূসর হয়ে যাচ্ছে আর আর আমি লড়াই করছি। শুনুন, আমি প্রস্তুত, আমি যিশুর কাছে যেতে প্রস্তুত, কিন্তু আমি শুধু ঈশ্বরকে অনুরোধ করছি আমাকে আর মাত্র ২২ সপ্তাহ দাও, যেন আমি জেড অক্ষর পর্যন্ত যেতে পারি। তারপর আমাকে তুমি নিয়ে যাও আর এরপরে তুমি নিজের মতো করে চালাও, যা হওয়ার তা হবে। আমি শুধু এটি শেষ করতে চাই এবং ঈশ্বর যা চান সেটাই করতে চাই, আর তিনি যা চান শুধু তাই করতে চাই। কিন্তু এখন আসল ব্যাপার হলো, না, আমি লম্বা সময় নেওয়ার জন্য ক্ষমা চাইছি না, কিন্তু আমি ভাবছিলাম, ঈশ্বর, আমি কি লোকদের জর্দনে আসতে আমন্ত্রণ জানাবো? যদি আমি আপনাকে জর্দনে আসতে আমন্ত্রণ জানাতাম, এই গির্জা এতই ভালো যে সবাই নেমে আসতো। সবাই না, কারণ এখনো কিছু লোহিত সাগরের লোক রয়েছে, আর এটা আমি বুঝি। আমি সেটা নিয়ে চিন্তিত নই। সুতরাং চলুন লোকদের উদ্ধার করি। আজ সেই আত্মাদের উদ্ধার করি, ঠিক আছে? ঠিক আছে কি? কিছু লোকদের তাদের অতীত, তাদের পাপের জীবন ছেড়ে যেতে দিই। বলা হয় আমি স্বর্গে যেতে চাই, আমি ঈশ্বরের জন্য বাঁচতে চাই, কিন্তু আমি শুধু আপনাকে বিশ্বাস করতে বলছি না, আমি বলছি এবং আমি আজ সেই ভিড় কমিয়ে আনতে চাই। চলুন শুরু করি। আপনি যদি এটা সবচেয়ে সাধারণ একটি পরিত্রাণের আহ্বান হতে চলেছে, ঠিক আছে? আপনি যদি বলেন আমি চাই, আমি ঈশ্বরকে আমার জীবনে চাই, আমি এটাই চাই, আমি প্রস্তুত, আমি আমার অতীত পাপের জীবন ছেড়ে দিতে প্রস্তুত, আমি যিশুকে অনুসরণ করতে প্রস্তুত। আমি আপনাকে গির্জায় যোগ দিতে বলছি না, আমি আপনাকে একটি ধর্মে যোগ দিতে বলছি না, আমি আপনাকে আজ যিশুকে অনুসরণ করতে বলছি। আপনি বলুন, পাস্টর টিম, আমি আজ এটা চাই। আমি আপনাকে বলছি, আজ কোনো গির্জা, মসজিদ, ধর্ম, সমাজগৃহ, ক্যাথেড্রাল আপনাকে মুক্ত করতে পারবে না। শুধু যিশু পারবেন, শুধু যিশু পারবেন। তিনি ক্রুশে মারা গিয়েছেন যাতে আপনি আজ মুক্তি পেতে পারেন। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই, শুধু বিশ্বাস করবেন না যে তিনি আপনাকে আপনার পাপ থেকে মুক্তি দিতে পারবেন, এবং বলুন, ঈশ্বর, তুমি আমাকে চাও, আমি আজ সেখানে যেতে প্রস্তুত। তুমি যেখানে যাও আমি আজ সেখানে যেতে প্রস্তুত।
পাস্টর টিম, আমি প্রস্তুত যাত্রা শুরু করার জন্য। আমি হতে চাই একজন খ্রিস্টান এবং আমি একজন শিষ্য হতে চাই। আমি চাই ঈশ্বর আমার জীবনে আসুক এবং আমি প্রস্তুত, কারণ যা কিছু বাইরে ছিল তা আমাকে পরিবর্তন করেনি, কিন্তু আমি ঈশ্বরকে চাই। এরকম হলে আপনি হাত তুলুন, বলুন আমার জন্য প্রার্থনা করুন, হাতটি তুলে রাখুন, অন্যরা হাত নামিয়ে রাখুন। হয়তো আপনি আমাকে শোনেননি, ঠিক আছে, আমি স্পষ্টভাবে বলি। আপনার হাত তোলার আগে আপনি বলছেন, আমি সবকিছু চাই। আমি শুধু বিশ্বাস করতে চাই না, আমি লোহিত সাগর, জর্দন সবকিছু চাই যা ঈশ্বর আমার জন্য রেখেছেন। আমি একজন খ্রিস্টিয়ান শিষ্য হতে চাই, সবকিছু করতে চাই। বারান্দায়, মূল ফ্লোরে যদি আপনি এমন কিছু মনে করেন, আপনার হাত উঁচু করুন, উঁচু করে ধরুন। আপনাদের চিন্তার বাইরে এটা, ঠিক আছে? তাহলে আপনি যদি আসলেই চান আর হাত তুলে থাকুন, তাহলে এখন আমি আরো কঠিন করে দিচ্ছি, তাহলে ভিড় কমে যাবে। এখনই নিজের সিট থেকে উঠে সামনে আসুন। যদি আপনি আসলেই বলে থাকেন আমার জীবনে আমি ঈশ্বরকে চাই, তাহলে ভিড় ছোট হয়ে যাবে, কারণ প্রথমে আপনারা না শুনেই হাত তুলেছিলেন। বারান্দায় আপনাদের যদি সাহস হয়, আমি জানি, আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আপনাদের ডাকছি, আপনারা আপনাদের সিট থেকে নিচে নেমে আসুন। আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। ও, এখানে অনেক বেশি মানুষ, আমি চাচ্ছি ভিড় ছোট করতে। আসুন, তবে আমি খুশি যে আপনি এসেছেন। না না, আমি চাই আপনি এখানেই দাঁড়ান, আপনি এখানেই দাঁড়ান। না না, ক্ষমা চাওয়ার দরকার নেই। আসুন আসুন, আপনি আপনি আসুন, যদি চান তবে আসুন। আসুন, সামনে আসুন, বারান্দায় যারা আছেন আসুন। হালেলুয়া, 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 হালেলুয়া। ও হালেলুয়া, ও ধন্যবাদ ঈশ্বর। ও, এটা আমার হৃদয়ে আনন্দ দিচ্ছে যে আপনারা সকলে এখানে এসে বলছেন আমি সবকিছু চাই যা ঈশ্বর আমার জীবনের জন্য রেখেছেন। আমাদের প্রার্থনা শিবিরে আসবেন। আমি জানি যে বারান্দায় লোকেরা এখনো নেমে আসছে। আসুন আসুন, আমরা চাই আপনারা সামনে চলে আসুন। শুনুন, আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, শুধু আপনার অতীত ত্যাগ করতে নয়, বরং আপনার ভবিষ্যতে পদক্ষেপ নিতে। এটাই আমরা করছি। আপনার অতীত ছেড়ে বলুন, আমি শুধু মুক্ত হতে যাচ্ছি না। ওইসব অশ্রু, আপনার অশ্রু, ঈশ্বর বলছেন অতীত মুছে দিয়েছি, কিন্তু তার কাছে আপনার জন্য একটি ভবিষ্যৎ আছে। আপনার জন্য তার কাছে একটি ভবিষ্যৎ আছে, এবং একটি পরিকল্পনা আছে, এবং তিনি আপনার জন্য কিছু বিশেষ করতে যাচ্ছেন। শুনুন, আমি জানি বারান্দায় লোকেরা আসছেন, দ্রুত আসছেন। শুনুন, এগিয়ে আসুন, আপনারা সবাই, যেন সবাই এখানে আসতে পারেন। আমরা সবাইকে নিচে দেখতে চাই। আমার হৃদয়কে আনন্দিত করছে। আমি ভাবিনি এত লোক আসতে যাচ্ছে যারা বিশ্বাসী এবং শিষ্য হতে চায়। বৃদ্ধি হলো জীবনের প্রমাণ। হালেলুয়া, 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 হালেলুয়া। শুনুন, আপনারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা কি প্রার্থনা করতে পারি? আসুন আমার সাথে বলুন, প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ ও মৃত্যুবরণ করেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, যাতে আমাকে সেখানে যেতে না হয়। তুমি মৃত্যু থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান দিয়েছ, এবং পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং আপন পিতার সাথে সম্পর্ক তৈরি করেছ। আজ প্রভু যীশু, আমি আমার পাপ থেকে ফিরে এসেছি পুনর্জন্ম নিতে। আমি লোহিত সাগর পাড়ি দিচ্ছি এবং আমি জর্দনে নামছি। তাই আজ আমি ঘোষণা করছি, ঈশ্বর আমার পিতা, যীশু আমার পরিত্রাতা, পবিত্র আত্মা আমার সহায়ক, বাইবেল আমার পথ প্রদর্শক, আর স্বর্গ আমার ঘর। যীশুর নামে, এবং সবাই বলুন আমেন।